ওম শান্তি। আগের সব কি ভুলে গেছো না কিছু কিছু মনে আছে? কিছু মনে আছে না সব ভুলে গেছো? আছে কিছু মনে? আগের দিন আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম? শিব চতুর্দশী বা শিবরাত্রি সম্পর্কে আলোচনা করেছিলাম, তাই তো? আমি একটু পয়েন্টগুলো বলে দিই, দেখবে সব মনে পড়ে যাবে। শিবরাত্রি কেন বলা হয় রাত্রি? মনে আছে? অন্ধকার কেন বলা হয়? খারাপের জন্য। অর্থাৎ ঈশ্বর এমন সময় পৃথিবীতে আসে যখন এই দুনিয়াতে কি বলেছিলাম, রাত আর দিনের মধ্যে তফাৎ থাকে? তফাৎ থাকে না সেই সময়। আর কি বলেছিলাম, উপবাস মানে নিকটে বাস। রাত্রি জাগা মানে জ্ঞানে জেগে থাকা, জ্ঞানে থাকা। আমরা বলি না যে ঘুমিয়ে পড়িস না, জেগে থাকা মানে জ্ঞানের দ্বারা জাগ্রত থাকা। আর কি আলোচনা করেছিলাম, গঙ্গা স্নান মানে জ্ঞান গঙ্গায় স্নান করা। মনে আছে? সব সব মনে আছে। তাহলে আগের দিন আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম, তাই তো? তাহলে এখানে আমরা দেখেছিলাম যে আমরা শিবের পুজো করছি, তাই না? তাহলে আমরা যদি দেখি এই যে শিবলিঙ্গটা, আমরা এটার উপর জল ঢালি নিশ্চয়ই, নাকি এটার উপর জল ঢালি? কোনটাতে জল ঢালি? এটাতে জল ঢালি। এটাতে ঢালি? ঢালি না। কেন? এর ওপর ঢালে তো এর তো মাথা আছে, এর তো মাথা নেই। আছে এর মাথা? তাহলে মাথা গরম কার? মাথা গরম কার? যার মাথা আছে তাই। তাহলে জল দেওয়া উচিত কার উপর? জল দেওয়া উচিত কার উপরে? এর উপর দেওয়া উচিত তো। দি কার উপর? এর উপর। কেন? কারণ এ আর এরা দুজন সম্পূর্ণ আলাদা। তাহলে শিবকে, এই পুরোটাই কি শিব? এই পুরো পাথরটাই শিব? না, এটা শিব নয়, এটা হচ্ছে শিবের প্রতীক। আমরা যদি দেখি তাহলে এই যে শিবলিঙ্গটা, এটাতেও আমরা দেখব যে 3টে দাগ দেওয়া হয়। 3টে দাগ দিয়ে ওই 3টে দাগের মাঝখানে আমরা দেখবো একটা লাল কি দেওয়া হয়, একটা লাল টিপ পরানো হয়, তাই তো? নাকি তাই তো? আবার কোথাও কোথাও দেখবো আমরা যে ওই জায়গায় একটা চোখ দেখানো হয়, তাই না? তাহলে আসলে শিব হচ্ছে এই বিন্দুটা, কিন্তু ওইটাকে প্রতিষ্ঠিত করার জন্য কি করা হচ্ছে, এই পাথরটা নেওয়া হয়েছে। তাহলে এই বিন্দুটাকে কোথায় রাখবো আমরা? বিন্দুটা, ওটা তো প্রতীক পরমাত্মার, তাহলে ওটার জন্য তো একটা জায়গা দরকার। তাহলে এই জায়গাটার জন্য কি এই লিঙ্গটাকে নেওয়া হয়েছে। এর জন্য এর নাম হচ্ছে কি, জ্যোতির্লিঙ্গ। অর্থাৎ জ্যোতির আকৃতিটাকে এখানে স্থাপন করা হয়েছে। বোঝা গেল? অসুবিধা নেই। তাহলে এর নাম হচ্ছে শঙ্কর। এর নাম কি? এর নাম হচ্ছে শঙ্কর। শঙ্কর মানে যে সংহার করে বা ধ্বংস করে, যার কাজ কি ধ্বংস করা। ওই দেখেছি না যে পার্বতীকে যখন মেরে ফেলে কি করেছিল, তাণ্ডব নৃত্য নেচেছিল। কে করেছিল? তা এর নেচার আর নেচার তো আলাদা দেখা যাচ্ছে। একে বলা হচ্ছে শিব, একদিকে বলা হচ্ছে শান্ত, আবার দেখানো হচ্ছে অশান্ত। তাহলে শান্ত কে? শান্ত হচ্ছে আর অশান্ত কে? একে আমরা যাই করি, গালি দিই, যাই করি, এ কিচ্ছু করবে না। শরীরই তো নেই। শরীর থাকলে না হলে কিছু একটা করবে, তো শরীরই নেই, তাহলে কি করে করবে? বোঝা গেল? তাহলে এ হচ্ছে শঙ্কর আর এ হচ্ছে শিব, দুজনে আলাদা। কিন্তু আমরা না জানার কারণে কি করেছি, এই দুজনকে এক করে ফেলেছি। কেন? কারণ একে যেখানে দেখা হবে, একে ঠিক সেখানে একে আমরা যেখানেই দেখব, তার সাথে সাথে একেও কিন্তু দেখানো হয়, হয় না? একে দেখানো হয় সবসময় এ ধ্যান করছে। কার ধ্যান করছে? ধ্যান মানে কি, কারো এ সাধনা করছে, তাই তো? তাহলে এই যদি পরমাত্মা শিব হয়, তাহলে তো এর কারো সাধনা করার দরকার নেই, না আছে? এ যদি শিব হয়, পরমাত্মা হয়, তাহলে এর ওপর তো আর কেউ নেই।
তাহলে এ কে আর কার ধ্যান করবে? তার মানে এর ওপরেও কেউ আছে যার এ ধ্যান করছে। ঠিক আছে, আমরা যখন পুজো করি, যার পুজো করি তাকে আমরা সামনে রাখি না পেছনে রাখি? কোথায় রাখি? সামনে। কেন? যে তাকে দেখে আমরা পুজো করছি। তাহলে যখন একে আর একে দেখানো হয়, একে এর পেছনে দেখানো হয় না সামনে দেখানো হয়? আছে ক্যালেন্ডার কোথাও এই জায়গায়? সামনে রাখা হয়। তাহলে এ যদি এ হয় তাহলে দুটো একসাথে রাখার কি দরকার? আর এ যদি এ হয় তাহলে সামনে রাখার কি দরকার? অর্থাৎ এও যে ধ্যান করছে, কার ধ্যান করছে? এই শিবেরই, পরমাত্মারই ধ্যান করছে। আর এ এতটাই ধ্যানে নিমগ্ন থাকে যে একে আর একে সবসময় একই সাথে দেখানো হয়। হয় না কিছু ব্যক্তি যে দেখা যায় কোনো ব্যক্তির সাথে, আমরা যেমন যারা নেতা তাদের দেখি না, কিছু কিছু ব্যক্তি থাকে যারা ওই নেতার একদম যেখানে যাবে নেতার সাথেই থাকে না, তাদেরকে কি বলা হয়? নেতার কি বলি আমরা? আমরা বলি এ হচ্ছে নেতার ডান হাত আর এ হচ্ছে বাঁ হাত। তাহলে নেতার ডান হাত বাঁ হাত, ও নেতার ডান হাত বাঁ হাত, মানে কি ও এতটাই ওর সাথে লেগে থাকে যে আর দুজনকে আর আলাদা দেখানোই যাচ্ছে না। এর জন্য বলে দিয়েছে ও হচ্ছে নেতার ডান হাত বাঁ হাত। নেতা যেখানেই যায় ও যায়, ও যায়। বুঝা গেল কি বললাম? তাহলে এ এতটাই পরমাত্মাকে নিয়ে থাকে যে পরমাত্মার তো দেহ নেই, আমরা রয়েছি দেহ, মানে পরমাত্মাকে দেখতে পাচ্ছি না। এর জন্য লোকে ভেবে নিয়েছে যে এই হচ্ছে কি, এই হচ্ছে শিব। কিন্তু এ শিব, শিব নয়। এর নাম কি? এর নাম হচ্ছে শঙ্কর। এর কাজ হচ্ছে সংহার করা বা ধ্বংস করা। এ ধ্বংস করে। বোঝা গেল কি বললাম? আমরা এরপরে যখন এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব তখন আমরা দেখব শঙ্করের কি কাজ। শুধু আমরা এইটুকু জেনে রাখি যে এই দুজন হচ্ছে আলাদা। বোঝা গেল কি বললাম? ঠিক আছে, এবার আমরা জানব শিবের স্ত্রীকে। শিবের স্ত্রী পার্বতী। তাহলে পার্বতীকে, পার্বতীকে, পার্বতী মানে কি? পার্বতী মানে কি? মানে আছে পার্বতীর? আমরা বলি না হে ভগবান তুমি আমাকে এই ভবসাগর পার করো, বলি? কোথায় সাগর? সাগর কোথায়? সংসার সাগর কোথায়? সংসারে এইখানে সাগর কোথায়? তার মানে এটা একটা কথা, যেমন সাগরে কেউ যদি যায় একবার, মাছ সাগরে যদি চলে যায়, সেখান থেকে পথ খুঁজে পাওয়া খুব মুশকিল। তেমনি আমরাও যখন পরমধাম থেকে এই পৃথিবীতে এসে গেছি, আমরা এই দুনিয়ার মধ্যে এতটাই মশগুল হয়ে গেছি, এই দুনিয়া থেকে আমরা নিজেকে আলাদা করতে পারছি না। আমরা এই দুনিয়ার মধ্যে হারিয়ে গেছি, এতটাই হারিয়ে গেছি, আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমার পিতাকে, সেগুলো আমরা জানতাম না, ভুলে গেছিলাম। জানতাম না, ভুলে গেছিলাম। জানতাম, ভুলে গেছিলাম। যেমন সমুদ্রের মাঝখানে যদি তাকে ছেড়ে দেওয়া হয়, তাকে যদি বলা হয় তোমার বাড়ি কোন দিকে, কি বলবে? তার বাড়ি কোন দিকে সে বলতে পারবে না। তার মানে এই দুনিয়াতেও এসে আমরা এত জন্ম নিয়েছি, জন্ম নিতে নিতে কেন আমরা এখানে এসেছিলাম, কোথা থেকে এসেছিলাম, আমার পরিচয় কি, পরমাত্মার পরিচয় কি, সেগুলো আমরা ভুলে গেছি। যেন বলা হয় না যে ও সংসার সাগরের মধ্যে ডুবে গেছে। তাহলে কেউ যদি ডুবে যায়, কেউ যদি ডুবে যায়, সেটা নদী হোক, সমুদ্রে হোক, তার আর অস্তিত্ব থাকে? থাকে? থাকে না। তাহলে ডুবে গেলে আর অস্তিত্ব থাকে না। অস্তিত্ব থাকে কতক্ষণ? কতক্ষণ থাকে? যতক্ষণ সাগরের ওপরে থাকে। তাই তো? আমরা কোথায়, সংসার সাগরের ওপরে না নিচে? হ্যাঁ,
আমরা এর মধ্যে ডুবে গেছি, আমরা এর মধ্যে ডুবে গেছি। এর জন্য আমরা ঈশ্বরকে ডেকেছি, হে ঈশ্বর তুমি এসে আমাদের এই সংসার সাগর পার করাও। তাই তো ডেকেছি, তো ডেকেছি। এর জন্য সবার প্রথমে এসে কি করেছে, সবার প্রথমে সে এসে আমাদের পরিচয় দিয়েছে, আমি কে, আমার ঘর কোথায়, তার সাথে আমার সম্পর্ক কি। তাহলে সম্পর্ক জেনে গেছি, তার সাথে আমাদের সম্পর্ক কি, কি সন্তান আর পিতার, এই একটাই সম্পর্ক, বলেছিলাম আগের দিন একটাই সম্পর্ক। তার সাথে কি আমরা একটাই সম্পর্ক রাখতে পারি? তাহলে তার সাথে আমরা সমস্ত সম্পর্ক রাখতে পারি। সে আমাদের স্বামী হতে পারে কি পারে না? সে আমাদের স্বামী, সে আমাদের স্ত্রী, সে আমাদের সন্তান, সে আমাদের শিক্ষক, সে আমাদের বন্ধু, সমস্ত সম্পর্কই তার সাথে আমরা রাখতে পারি, কারণ সে নিরাকার পরমাত্মা। আর আমিও আত্মারূপে কি ছেলে না মেয়ে? না আমি ছেলে না আমি মেয়ে, আমি যেই শরীরে ঢুকবো আমি সেটাই হয়ে যাব। এখন আমি ছেলের শরীরে আছি, পুরুষ শরীরে, তাই আমি পুরুষ। এই শরীর ছেড়ে দিয়ে আমি নারীর শরীর ধারণ করলে আমি কি হয়ে যাব? নারী হয়ে যাব। তাহলে না আমি নারী না আমি পুরুষ, ঠিক পরমাত্মাও না পরমাত্মা পুরুষ না নারী। বোঝা গেল কি বললাম? তাহলে সে এই পরিচয় আমাদের দিয়েছে, তাহলে আমরা তার সাথে সমস্ত সম্পর্কই রাখতে পারি। বোঝা গেল কি বললাম? ঠিক আছে। তাহলে মজা কতক্ষণ? যতক্ষণ আমরা এই সাগরের ওপরে রয়েছি। তাহলে ওপরে থাকবো কি করে? এর জন্য তাকে বলা হয় খিবাইয়া। আমরা বলি না তাকে যে তুমি আমার এই খেয়া পার করে দাও। তাহলে এই পার থেকে আমাদের ওই পারে যেতে হবে। তাহলে এটা কোন পারে রয়েছে? আমরা এখন কোন পারে রয়েছি? এপার। এপার মানে কোন পার? কোন যুগে রয়েছে আমরা এখন? কোন যুগে আছি? কোন যুগে আছি? কলিযুগে। এরপরে কোন যুগ আসবে? কলিযুগের পরে কোন যুগ? এরপরে কোনো যুগ আসবে নাকি এখানেই শেষ হয়ে যাবে? কি হবে? একটু দাঁড়াও, যারা ক্লাস করতে চায় তাদের নিয়ে নি। তাহলে কি বললাম, এখন আমরা কোন যুগে রয়েছি? কলিযুগে। কোন যুগে রয়েছি আমরা? কলিযুগে। কলিযুগের পর? কলিযুগের পর কোন যুগ? কলিযুগের পর আর কোনো যুগ আছে? নেই। আবার সত্য ফিরে আসবে। তাহলে কলিযুগের পর কোন যুগ আসবে? সত্য যুগ। ওটা আমরা পরে আরো বিস্তারিত আলোচনা করব, শুধু আমরা এইটুকু জেনে নিই যে আমরা কেন এটা জানবো। ঠিক আছে? এই যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করছি, আমি আগে কোনো দিন কোর্সের মধ্যে এই টপিকটা আলোচনা করিনি। ঠিক আছে? যেহেতু আমরা এই কোর্সটা রেকর্ডও করছি, এর জন্য আমরা চেষ্টা করছি একটু বিস্তারিত আলোচনা করার। এখানে আমরা যুগ সম্পর্কে ভালো করে জানবো। আমরা শুধু এইটুকু জেনে নিই, রাতের পরে কি আসে? রাতের পরে দিন, দিনের পরে রাত। তাহলে এটা কোন যুগ? কলিযুগ। তাহলে এরপরে কোন যুগ আসবে? সত্যযুগ। কলিযুগের উল্টো, যেমন রাতের উল্টো দিন, দিনের উল্টো রাত। তাহলে কলিযুগ যদি আমরা রাত ধরি, সত্যযুগ কি? দিন। তাহলে কলিযুগ বাদ দিয়ে কোন যুগ আসবে? সত্যযুগ আসবে। তাহলে আমরা কোন পারে রয়েছি? এই পারে না ওই পারে? আমরা কলিযুগের এই পারে রয়েছি। আর ওই পারে কি রয়েছে? সত্যযুগ। মাঝখানে একটা কি রয়েছে? চ্যানেল রয়েছে, তাই না? আমরা চ্যানেলের এই পারে। তাহলে কোন পারে যেতে হবে এখন? ওই পারে। কারা যেতে পারবে? বলছে যারা এটা নিশ্চয় করবে আমাকে ওই পারে যেতেই হবে। যারা নিশ্চয় করবে আমাকে ওই পারে যেতে, আগে তো ইচ্ছা দরকার, না ইচ্ছা ছাড়াই যেতে পারবো আমি? আগে তো ইচ্ছা দরকার, আমাকে ওই পারে যেতে হবে। তাহলে
যে এই পার থেকে ওই পারে যাওয়ার ব্রত নেবে, যে আমি ওই পারে যাবই, তাকে আমরা কি বলবো? কি বলবো তাকে আমরা? আমি নদীর এই পারে রয়েছি, গঙ্গার এই পারে রয়েছি, ওই পারে হুগলি, আমি বললাম আমি ওই পারে যাবই, তাহলে আমাকে কি বলা হবে? আমি কি করলাম? আমি ব্রত নিলাম যে আমি ওই পারে যাবই। কোন পারে? ওই পারে। তাহলে পারে যাওয়ার আমি ব্রত নিলাম, তার মানে আমি কি হয়ে গেলাম? পার পার কি? পার্বতী। আমি এপার থেকে ওপারে যাওয়ার ব্রত নিলাম, তাই আমি হলাম পার্বতী। তাহলে আমরা কোথায় রয়েছি এখন? কলিযুগে। ওই পারে কি রয়েছে? সত্যযুগ। সত্যযুগ ভালো দুনিয়া না খারাপ দুনিয়া? মিউট করে দেবে, তোমরা পরে শুনবো। কোনটা ভালো? কলিযুগ ভালো না স্বর্গ ভালো? কলিযুগ মানে কি, নরক না স্বর্গ? নরক। তাহলে আমরা কোথায় যেতে চাই? স্বর্গে। এর জন্যই মরে গেলে আমরা কি বলি? যে এ স্বর্গে গেছে। তাহলে ছিল কোথায় এতদিন? ছিল কোথায়? ছিল কোথায়? নরকেই ছিল। তার মানে নরক ভালো না স্বর্গ ভালো? স্বর্গ ভালো। তাহলে এই পারে হচ্ছে কলিযুগ, ওই পারে হচ্ছে সত্যযুগ। তাহলে কলিযুগ হচ্ছে নরক আর সত্যযুগ হচ্ছে স্বর্গ। সবাই যাবে? সবাই যাবে? এই পাশে কত জনসংখ্যা? এদিকে কত? এখন বর্তমানে কলিযুগের জনসংখ্যা কত? 850 কোটি। সত্যযুগে কত হবে? এত থাকবে? থাকবে না, কম সংখ্যক, তাই তো? পরে পরে, এখন না। তাহলে সংখ্যাটা কত সেটা আমরা পরে জানবো। বোঝা গেল কি বললাম? শুধু আমরা এইটুকু জেনে নিই যে এই পার থেকে ওই পারে যাওয়ার আমাদের ইচ্ছাটা রাখতে হবে, যে আমি কলিযুগে রয়েছি, আমাকে সত্যযুগে যেতে হবে। এমনি এমনি চলে যাব? এই আমি ভাবলাম আর আমি এমনি এমনি চলে যাব? কি করতে হবে তাহলে আমাকে ওপারে যাওয়ার জন্য? হয় সাঁতরে যেতে হবে, আর না হলে নৌকো নিতে হবে, তাই তো নাকি? তাহলে সাঁতরে যাওয়া সম্ভব? এখানে কে পারবে সাঁতরে এই পার থেকে ওই পারে যেতে? পারবে? নৌকা ছাড়া কেউ পারবে না। তার মানে কি, এই যে কলিযুগ থেকে স্বর্গের দুনিয়াতে কিভাবে যাব সেটা আমাদের কারো আছে জানা? নেই। তাহলে কি কারোরই নেই? কারোরই নেই। তাহলে সত্যর পরে তো নিয়ম অনুসারে কলিযুগের পরে কি আসবে? সত্যযুগ তো আসবে নাকি আসবে না? আসবে নিশ্চয়ই। তাহলে আনবেটাকে? আনবেটাকে? যেমন রাতকে দিন বানায় কে? রাতকে দিন বানায় কে? কে বানায়? সূর্য। সূর্য উদয় হলে পরে কি হয়? রাত দিনে পরিণত হয়। বুঝা গেল কি বললাম? ঠিক আছে। অর্জুনকে যখন ভগবান তার বিশ্বরূপ দর্শন করিয়েছিল, তখন অর্জুন কি বলেছিল মনে আছে? হে মাধব, আমি সহ্য করতে পারছি না, তুমি তোমার তেজ সংবরণ করো, তুমি এত তেজময়ী। তো সে যখন ঈশ্বর যখন তার সম্পর্কে বর্ণনা করে, কৃষ্ণ তো ছিল তার সাথে, তাই না? কিন্তু কৃষ্ণকে সে এতদিন চিনতে পেরেছিল না চিনতে পারেনি? চিনতে পেরেছিল। তার মতো সাধারণ মানুষই মনে করেছে। তা তখন ঈশ্বর তার বিশ্বরূপ দর্শন করিয়েছিল। তা যখন বিশ্বরূপ দর্শন করিয়েছিল, তখন সে কিছু বিশেষণ ব্যবহার করেছিল। বলছে নদীর মধ্যে আমি গঙ্গা, নদীর মধ্যে আমি গঙ্গা, জ্ঞানের দিক থেকে আমি সূর্য, সূর্য যেমন জ্ঞানের দিক থেকে আমি সূর্য, নাগের মধ্যে আমি বাসুকি, নরদের মধ্যে আমি পুরুষোত্তম রাম। এবার একটা প্রশ্ন, যে সূর্য কি করে গঙ্গা হবে? সূর্য যদি আসে গঙ্গার কাছে, তাহলে গঙ্গা কি হবে? গঙ্গা গঙ্গা থাকবে? জল থাকবে? জল শুকিয়ে যাবে। তাহলে একদিকে বলছে যে সূর্য, আবার বলছে সে নদীদের মধ্যে গঙ্গা, পর্বতের মধ্যে হিমালয়, নাগেদের মধ্যে বাসুকি,
মানুষের মধ্যে রাম, তাহলে কোনটা সে? তার মানে এই জায়গায় সে সূর্য বলতে ওই সূর্যের কথা বলেনি, সে সূর্য বলতে ওই সূর্যের কথা বলেনি। যেমন আমরা বলি না যে আমার পাহাড়ের মতো মাথায় ভেঙে পড়েছে সমস্যা, আমার মাথায় বাজ পড়লো এই কথাটা শুনে। কোন বাজ পড়েছে? তার মানে এগুলো হচ্ছে এক একটা উপমা। তাহলে যদি কেউ ভেবে নেয় সত্যি সত্যি আমার মাথায় বাজ পড়েছে, বলে কি করে তাহলে বেঁচে থাকলি বাজ পড়ার পরে, কি বলবো? আরে উপমা দিয়েছি আমি, তাই না? তা বাজ পড়লে তো কেউ বাঁচতে পারবে না। তাহলে এখানেও ঈশ্বর তার বিশ্বরূপ দর্শন করার দিকে যেই কথাগুলো বলেছে সেগুলো হচ্ছে উপমা। বাস্তবিক পক্ষে সে এগুলো নয়, বাস্তবিক পক্ষে সে সূর্য নয়, বাস্তবিক পক্ষে সে গঙ্গা নয়, বাস্তবিক পক্ষে সে নদী নয়, বা ওই সাপ নয়, এগুলো হচ্ছে সব উপমা। তাহলে ঠিক পরমাত্মাকে সূর্যের সাথে তুলনা করা হয়। কি সূর্য? তাকে বলা হয় তিনি হচ্ছে জ্ঞান সূর্য। কি বললাম? তিনি হচ্ছে জ্ঞান সূর্য। যেমন সূর্যের আলো পথ দেখায়, তেমনি আর কে পথ দেখায়? যেমন সমুদ্রে যদি কেউ হারিয়ে যায় না, বা এই সমুদ্রে এই যে প্লেনগুলো চলছে কিভাবে চলে? কে দেখছে? কিভাবে চলছে? এত ওপর দিয়ে চলছে, কোন জায়গায় যেতে হবে ওপর তো কিছুই দেখা যায় না, মেঘ আর মেঘ। তাহলে কোনো একটা নির্দিষ্ট দেশে যাচ্ছে কি করে? কি করে যাচ্ছে? স্যাটেলাইটের মাধ্যমে ম্যাপিং রয়েছে, স্যাটেলাইটের মাধ্যমে কি কোন দিকে পথ সেটা দেখিয়ে দিচ্ছে। তাহলে এই যে স্যাটেলাইট বলি বা এই যে পথ দেখাচ্ছে সেটা কিসের মাধ্যমে মানুষ আবিষ্কার করেছে? জ্ঞানের মাধ্যমে। এই চোখ দিয়ে দেখছে না, কিন্তু কি দেখছে? জ্ঞানের মাধ্যমে তারা ক্যালকুলেট করে সেটা বের করেছেন। বা এই যে আমাকে বাড়ি যেতে হবে, তাহলে বাড়ির যে পথ, কোন পথ দিয়ে আমি যাব সেটা কোথায় আসছে? সবার প্রথমে আমার বুদ্ধিতে আসে, তাই না? বুদ্ধি অনুসারে আমার মনে হচ্ছে এই দিক দিয়ে যাওয়া উচিত, তখন যখন পথটা দেখছি তখন আমি এই চোখ দিয়ে যাচ্ছি। তাহলে সবার প্রথমে আমরা দেখি কি দিয়ে? আমাদের বুদ্ধির দৃষ্টি দিয়ে। তাহলে পরমাত্মা এসে কি করে? পরমাত্মা এসে তার জ্ঞান প্রদান করে। তাহলে কলিযুগ রাত না দিন? কলিযুগ রাত না দিন? কলিযুগ হচ্ছে রাত। তাহলে এই রাত দূর হবে কি করে? যখন পরমাত্মা তার জ্ঞানের আলো আমাদেরকে দেবে, আমাদের উপর যখন জ্ঞানের আলো পড়বে তখন আমরা সঠিক পথ জানতে পারবো। ওই যেটা বললাম, আমরা রয়েছি কোন পারে? এই পারে, যেতে হবে কোন পারে? ওই পারে। তাহলে সে আমাদেরকে পথ দেখাবে। এর জন্য তার আরেক নাম খিবাইয়া। বলে না আমার ভব নদী পার করিয়া দাও। তাহলে পার করাবে কে? সে। তার জন্য কি করতে হবে? সে যে বোট আমাদেরকে দেবে সেই বোটে আমাদের চেপে বসতে হবে। তাহলে আমরা কি হলাম? এপারে রয়েছি, ওপারে যাওয়ার আমরা ব্রত নিলাম, তাহলে আমরা কি হলাম? আমরা হলাম পার্বতী। আমরা হলাম পার্বতী। কলিযুগ কি? কলিযুগকে কি বলা হয়? কলিযুগের আরেক নাম হচ্ছে মৃত্যুলোক। কলিযুগের আরেক নাম কি? মৃত্যুলোক। এখানে সবারই মৃত্যু হয় এবং মানুষের ভেতরে একটাই ভয় কাজ করে, সেটা হচ্ছে মৃত্যু ভয়। আর সত্যযুগকে বলা হয় কি? কলিযুগ হচ্ছে মৃত্যুপুরী, সত্যযুগ হচ্ছে কি? এর উল্টো। সত্যযুগ হচ্ছে অমরপুরী, সত্যযুগ হচ্ছে অমরপুরী। ওখানে কারো মৃত্যু হয় না, ওখানে কারো মৃত্যু হয় না। কারো মৃত্যু মানে শরীর থাকলে তো শরীর নষ্ট হবে, ওখানে শরীরের মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। ওখানে তাদের ভেতরে এই জাগৃতি থাকে। যেমন আমরা জামা কাপড় ছেড়ে দিই, জামা কাপড় ছাড়লেই তো আমি মরে গেলাম না, নাকি মরে গেলাম? আমি যদি কালকে নীল ড্রেস পরে এখানে আসি, এই পরিবারে জিন্সের প্যান্ট পরে, তাহলে কি সুখেন ভাই মরে গেল? পোশাকটা চেঞ্জ করে আসলো, আমি তো আসলাম, আমাকে চিনতে পারবে না কেউ প্রথমে, কারণ এই ড্রেসে দেখছে সবাই, তাহলে এই ড্রেসটাই এসে পড়ে গেছে যে এ শুধু এটাই পরে, তাই তো নাকি? তাহলে যখন আমাকে আলাদা ড্রেসে দেখবেন তখন মনে হবে তো আলাদা ব্যক্তি, প্রথম লেভেল। তাহলে ওই যে ওই দুনিয়াতে এই পারে আমরা রয়েছি, ওই পারে যে দুনিয়া, ওখানে কারো মৃত্যু হয় না, কারো ভেতরে মৃত্যু ভয় থাকে না যে আমি মরে যাব। বোঝা গেল? বা কেউ মারা গেলে পরেও, শরীর ছাড়লে পরেও কারো দুঃখ হয় না, কান্নাকাটি করে না। তারা কি করে? যখন কেউ মারা যায় তখন তারা ঢাকঢোল বাজায়। এখানে যেমন বিয়ে বাড়িতে আমরা অনুষ্ঠান করি,
ওখানে তারা শরীর ছাড়লে পরে তারা কি করে, অনুষ্ঠান করে। কারণ কি, সে পুরনো শরীর ছেড়ে নতুন শরীর নিচ্ছে। তাহলে এপারে আমরা রয়েছে, এটা কি লোক, কি লোক বললাম, মৃত্যু লোক। ওই পারে কি লোক, অমর লোক। তাহলে কোন পারে যেতে হবে আমাদের, এপারে না ওপারে, অমর লোকে আমাদের যেতে হবে। তাহলে অমর লোকে যেতে গেলে এই দুনিয়ার মানুষ যে কথাগুলো বলছে সেগুলো শুনলে হবে, হবে, সেগুলো শুনলে হবে না। তাহলে তার জন্য আমাদের কি শুনতে হবে, তার জন্য আমাদের অমর কথা শুনতে হবে। কি শুনতে হবে, অমর কথা। তাহলে অমর কথা কার কাছে আছে, কার কাছে আছে অমর কথা, কে জানে অমর কথা? শিবকে বলা হয় অমরনাথ। শিবকে বলা হয় কি, অমরনাথ। তাহলে কি করে আমরা অমর হব সেই জ্ঞান কার কাছে আছে, অমরনাথের কাছে, শিবের কাছে আছে। এর জন্য বলা হয় শিব পার্বতীকে কি শুনিয়েছিল, অমর কথা শুনিয়েছিল। শিব পার্বতীকে কি শুনিয়েছিল, অমর কথা শুনিয়েছিল। বোঝা গেল? তাহলে অমর কথা কোথায় শোনাবে, যে জায়গায় সবাই অমর সেই জায়গায়। বাংলাদেশে আমরা জমিদার ছিলাম, আমার বাবার হাজার হাজার বিঘে জমি ছিল। কোথায়, যখন জমিদার ছিলাম সেই গল্পগুলো তখন দিয়েছি, নাকি এই দেশে যখন ভিখারি তখন দিচ্ছি? কোথায়, ওখানে যখন ছিলাম তখন বলে, তখন তো জানি আমরা সব, আমরা জমিদার, তখন তো বলার কিছু নেই। এখন কিছু নেই, এখন সেই জমিদারির গল্প আমরা শোনাচ্ছি। বোঝা গেল? তাহলে যেখানে সবাই অমর, সেখানে অমর কথা শোনানোর কোনো দরকার আছে? আছে দরকার? সত্যযুগে দরকার হবে যে আমরা অমর, সবাই তো দেখতেই পাচ্ছে আমরা অমর। তাহলে অমর কথা কোথায় শোনানো দরকার, যেখানে সবাই মৃত্যু লোকে রয়েছে। তাহলে পার্বতীকে শিব অমর কথা কবে শুনিয়েছে, যখন সবাই মৃত্যু লোকে ছিল, মৃত্যুর দুনিয়ায় ছিল। বোঝা গেল কি বললাম? তাহলে এখন আমরা কোথায় রয়েছি, মৃত্যু লোকে। আমরা কে, আমরা পার্বতী। যে পারে যাওয়ার ব্রত নিয়েছি, যে এই কলিযুগে আমরা আর থাকবো না, থাকবো না, থাকবো না, আমরা ওই পারে যাবো সত্যযুগে, কারণ কলিযুগের পরে সত্যযুগ আসবে। তাহলে যারা ঈশ্বরের কাছ থেকে, শিবের কাছ থেকে অমর কথা শোনে, তাহলে তারা কি, তারা হচ্ছে পার্বতী। তাহলে এখানে কারা বসে রয়েছে, কারা পারে যাওয়ার ব্রত নিয়েছেন আপনারা? তাহলে যারা যারা এখানে পারে নেওয়ার ব্রত নিয়েছে তারা সবাই পার্বতী। আর যারা নেয়নি তারা, দেখা যায় যে শিবের কি হয়, শিবের বারাত হয়। বারাত মানে বলে না যে শিবের বিয়ে আজ, আমরা শিবের বরযাত্রীতে যাব, তাই না? তাহলে সেখানে কি করেছিল, তাই শিবের বরযাত্রীতে কারা গেছিল, শিবের বরযাত্রীতে ভূত, পেতনি, কানা, খোড়া সবাই গেছিল শিবের বারাতে, তাই তো নাকি? শিবের আরেক নাম হচ্ছে মহাকাল, তাই না? মহাকাল মানে সে কালেরও কাল। কাল মানে, কাল মানে মৃত্যু। আমরা বললাম না ওকে কালে খেয়ে নিল, তা মহাকাল মানে, মহাকাল মানে, মহাকাল মানে যে যখন আসে তখন একজন দুজনকে নিয়ে যায় না। যখন যমরাজ যখন আসে কি স্পেসিফিক কাউকে নিতে আসে, যে একে নিয়ে আমি যাব। শিবের নাম হচ্ছে মহাকাল। সে যখন আসে সে বেছে বেছে নিয়ে যায় না, সবগুলোকে নিয়ে যাবে। কি বললাম, সবগুলোকে নিয়ে যাবে। কলিযুগের পর কোন যুগ আসবে, সত্যযুগ। সত্যযুগে কত থাকবে জনসংখ্যা, সামান্য থাকবে, গুটি কয়েক, হাতে গুনতে পারবো এরকম। আর এখানে কত রয়েছে, 850 কোটি। কোথায় যাবে এগুলো? সত্যযুগ স্থাপনার হওয়ার আগে এই সবাইকেই ফিরতে হবে কোথায়, পরমধামে। কোথা থেকে এসেছিলাম আমরা, পরমধাম থেকে। কোথায়, এখানে নাটক করতে। তাহলে যখন নাটক শেষ, যুগ কটা, 4টে যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। তাহলে শুরু করেছি কোথা থেকে, সত্যযুগ থেকে সবাই আসা শুরু করেছি, পরমধাম থেকে। তো
সত্যযুগ পেরোলাম, ত্রেতা পেরোলাম, দ্রাপর পেরোলাম, কলি। তাহলে কলির পরে সত্যযুগ আসবে। সত্যযুগে তো সবাই আসবে না, তাহলে বাকি যারা তারা কোথায় যাবে? ঘরে ফিরতে হবে সবগুলোকে, সবাইকে ঘরে ফিরতে হবে, সবাইকে। এই যে আমরা যারা বসে রয়েছে এখানে, যারা বসে রয়েছে, যারা শুনছে, যারা শুনছে না, সবাইকেই যেতে হবে, সবাইকেই যেতে হবে। কোথায়? আমাদের ঘরে। যেমন আমরা যখন খেলতে যাই, সন্ধে যখন হয়, সব কি ঘরে ফিরে না ফেরে না? সবাইকেই ঘরে ফিরতে হয়। তাহলে কলিযুগ যখন শেষ হয়, এই দুনিয়াতে যত আত্মা আছে, আস্তিক নাস্তিক ভূত পেতনি যা আছে, সবাইকেই ঘরে ফিরতে হয়। বোঝা গেল কি বললাম? এবার কেউ শিবের সাথে যাবে, শিবের বউ হয়ে, আর কেউ ভূত পেতনি হয়ে যাবে, কেউ ভূত পেতনি হয়ে যাবে। তাহলে ভূত পেতনি কারা? যারা সাজেনি। আর পার্বতী কারা? যারা সেজেছে। তাহলে আমরা সেজে যাব নাকি ভূত পেতনি হয়ে যাব? কোনটা? ল্যাংড়া খোরার দলে যাব নাকি কোন দলে যাব? সেজে শিবের সাথে যাব নাকি শিবের পেছন পেছন যাব? তা ঈশ্বর বলে যে তুমি যদি আমি যেগুলো বলছি সেগুলো যদি তুমি শুনে চলো, তাহলে আমি তোমাকে আমার হৃদয়ে বসিয়ে নিয়ে যাব, আমি তোমাকে আমার হৃদয়ে বসিয়ে নিয়ে যাব। আর যদি তুমি আমার কথা না শোনো, তাহলে ল্যাংড়া খোড়া হয়ে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে যাবে। তাহলে আমরা কোনটা করব? পার্বতী হব নাকি ওই যে ভূতগুলো হব? কোনগুলো? যারা ব্রত নেবে, যে আমি ব্রত নিয়েছি, তো শিবরাত্রিতে ব্রত নিই না আমরা? তা শিবরাত্রি যারা পালন করলো সবই তো পার্বতী হয়ে গেল, শিবের মতো বর পেল তো। তাহলে সেই হচ্ছে পার্বতী। পার্বতীর রূপ কি? এবার পার্বতীর একটা রূপ? পার্বতীর অনেক রূপ। যে পার্বতী সেই কি দুর্গা, যে পার্বতী সেই আবার কালী। এগুলো আমরা পরে একসময় আলোচনা করব, এগুলো কারা আসলে। এইটুকু বোঝা গেল তো আমরা কি সব? কি সব? আমরা পার্বতী। যারা ব্রত নেব তারা পার্বতী, আর যারা ব্রত নেবে না তারা কি? তাহলে পার্বতীকে শিব অমর কথা শুনিয়েছিল কোথায়? কৈলাসে। কোথায়? কৈলাস। কৈলাস মানে যেখানে উঁচু উঁচু পাহাড় পর্বত, মসৃণ নয় যেখানে। বোঝা গেল? কৈলাস তো দূরগামী একটা পথ, দেখায় না? তাহলে এখন আমরা কোথায় রয়েছি? চারিদিকে সমতল, সমান। আমি যেটা চাইবো সেটাই হচ্ছে। আমরা যে যা কিছুই করতে যাব সেখানে আমাদের সামনে একটা পাহাড়ের মতো বাধা আসে না? আসে? আমরা যেই কাজ করতে যাব সেখানেই বাধা হয়ে দাঁড়াবে, পাহাড়ের সমান। তাহলে ঈশ্বর এই পাহাড়ের ওপর উঠে, এই পর্বতের ওপরে বসে আমাদেরকে এখন অমর কথা শোনাচ্ছে। যে এই দুনিয়াতে অনেক সমস্যা রয়েছে, এই সমস্যার ওপরে উঠে আমাদেরকে অমর কথা শোনাচ্ছে। তাহলে আমরা দেখি সবাই মান সরোবর যাত্রায় যায়, যায় না? মান সরোবর যাত্রায় যায় না? মান সরোবর মানে বলা হয় মান সরোবরে যদি কেউ ডুব দেয়, কে যায়? বুড়ো থাকলেও সে জোয়ান হয়ে যায়। তাতে সব বুড়োগুলোকে ওখানে নিয়ে চুবনি দিলেই হয়ে যাবে। সম্ভব? সম্ভব? সম্ভব নয় ওটা। এই শরীরকে কখনো কোনো জলে চুবিয়ে নিশ্চয়ই ওই ভানুর সিনেমার মতো 80-তে 18 বানানো যাবে না, তাই না? তাহলে এখানে যাবে কাকে? আত্মাকে বুড়ো থেকে জওয়ান করা যায়। আত্মা কোথায় চলে এসছে এখন? কলিযুগে। তা কলিযুগ মানে বুড়ো না ছোকরা? বুড়ো না জওয়ান?
আত্মা এখন বুড়ো না জওয়ান অবস্থায় আছে কলিযুগে এসে? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। আমাদের জীবনের যেমন 4টে স্তর, শৈশব, কৈশোর, প্রাপ্তবয়স্ক আর বৃদ্ধাবস্থা, তাই না? তাহলে কলিযুগ মানে হচ্ছে আত্মার শৈশব অবস্থা, আনন্দ। যেমন শৈশবে কি, আমি আমার বোনের মেয়েটার ছবিটা দেখছিলাম একদম বাচ্চা অবস্থায়, ওর মুখের যে হাসি, দেবতাদের মুখে যখন আমরা হাসি দেখি ওই রকম হাসি, আর আমাদের মুখের হাসি, তাই না, কুচকে গেছে, তাই না? আমাদের মুখে তার হাসি নেই, কারণ আমরা যদি দেখি আমরা এখন বয়োজ্যেষ্ঠ অবস্থায় রয়েছে, একদম কলিযুগে এসে আত্মা একদম বুড়ো হয়ে গেছে। পরমাত্মা যখন আসে সে বলে যে তুমি মনরূপী সরোবরে ডুব দাও। এই যে আমি তোমাকে জ্ঞানগুলো শোনাচ্ছি, তুমি এই জ্ঞানের মধ্যে ডুব দাও, এগুলো নিয়ে তুমি চিন্তা করো, তাহলে কি হবে? তুমি যত এর ভেতরে ডুব দেবে তুমি বুড়ো থেকে আবার জওয়ান হয়ে যাবে। কারণ তোমাকে যেতে হবে কোথায়? সত্যযুগে, ওই পারে যেতে হবে। তাহলে সত্যযুগে কারা যাবে? পুরনো বুড়োরা। যেই আত্মারা জওয়ান হবে, নতুন হবে, তারা ওখানে যেতে পারবে সত্যযুগে। বোঝা গেল কি বললাম? তাহলে এখন এসে সে কি করে? যে জ্ঞান দেয়, সেই জ্ঞানরূপী সরোবরে আমাদের ডুব দিতে হবে। তাহলে এটা যেমন এই জ্ঞানটা মান সরোবর, তেমনি গঙ্গাও। এই জন্য দেখানো হয় গঙ্গার উৎপত্তি শিবের কোথা থেকে? জটা থেকে। জটা কিসের প্রতীক? জটা হচ্ছে বুদ্ধির প্রতীক। তার মানে শিব পরমাত্মা যে জ্ঞান দেয়, সেই জ্ঞানকে আমরা গঙ্গার সাথে তুলনা করি। বলে না যে গঙ্গা আমাদের পবিত্র করে, তাহলে পরমাত্মা যে জ্ঞান দেয়, সেই জ্ঞানে আমরা ডুব লাগালে পরেই আত্মা বুড়ো থেকে জওয়ান হবে, অপবিত্র থেকে পবিত্র হবে। বোঝা গেল কি বললাম? আর এগুলো নিয়ে যারা চিন্তা করবে তাদের মধ্যেই পরিবর্তন আসবে। এখানে শুধু শুনে গেলাম আর হয়ে যাব তা নয়। এগুলো নিয়ে যারা চিন্তা করবে এবং অভ্যাস করবে, যারা পরমধামে যাবে, যারা বুদ্ধির দ্বারা পরমধামে যাবে, তার সঙ্গ করবে, এই জ্ঞানটা শেষ অবধি শুনবে। এমন নয় 7 দিন হয়ে গেল, আজকে 7 দিন, এরপর আর আসবো না, তাহলে কী হয়ে গেল? তারা ওই ঘুমিয়ে পড়লো। তাই ঘুমিয়ে পড়লে আর কিছু পাওয়া যাবে, জেগে থাকতে হবে। তো বোঝা গেল কি বললাম? তাহলে এটা হচ্ছে আমরা আজকে কি জানলাম? পার্বতী জানলাম, শিব জানলাম, তার অমর কথা জানলাম। তাহলে এই যে আমরা কথাগুলো শুনছি, এগুলো কি কথা? কি কথা? এগুলো হচ্ছে অমর কথা। প্রথম দিনই তো শুনলাম আমরা জানতাম আমি শরীর, আমার মৃত্যু হবে, গানও বানিয়েছি কত, তাই না? আমার যেদিন বিয়ে হবে সেদিন সবাই থাকবে, শুধু আমি থাকবো না। এগুলো কি? এগুলো দুঃখের গান, আমি থাকবো না। তাহলে এখন কি জানতে পারলাম? আমি থাকবো, আমার শরীর থাকবে না। তাহলে কি হয়ে গেল? অমর কথাই তো শুনছি। আত্মার বিনাশ হয় না, আত্মা অমর, সে শুধু এক শরীর ত্যাগ করে আরেকটা শরীর নেয়। তাহলে এগুলো কি অমর কথা না মৃত্যু কথা? এগুলো অমর কথা। তাহলে আমরা এখন অমর কথা শুনছি, আমাদের হাতে চান্স রয়েছে যে আমরা চাইলে পরে এই সত্যযুগে যেতে পারি। কিন্তু তার জন্য এই সম্পূর্ণ জ্ঞানটা আমাদের শুনতে হবে এবং আমাদের প্র্যাকটিস করতে হবে। কিছু না করলে কিছু পাওয়া যায় না। বোঝা গেল? কিছু না করলে কিছু পাওয়া যায় না। আমি আমার বাড়িতে ফুল গাছ লাগাবো, আমি চারাটা চারা এনে বসিয়ে দিলাম, ওতে জলও দিলাম না, সারও দিলাম না, একটু খুচিয়েও দিলাম না, কিচ্ছু করলাম না, হবে? হবে না। তাহলে কি করতে হয়? জল দিতে হয়, সব কিছু করতে হয়। ঠিক আছে? এই ঘাসগুলো লাগিয়েছে বাড়িতে, কবার জল দেয় ঘাসগুলোতে? হ্যাঁ, আগাছা। আগাছা লাগাতে হয় না, আগাছাতে জলও দিতে হয় না, গাছাতে জল দিতে হয়। যদি আমি গাছ তৈরি করতে চাই, সেখানে আমাদের জল দিতে হবে, পরিচর্যা করতে হবে। তাহলে সত্যযুগ সেটা কাটার জঙ্গল না ফুলের দুনিয়া? ফুল না কাটার জঙ্গল? ফুলের দুনিয়া। আর এই কলিযুগ কাটার দুনিয়া। কাটা দেয় না এখানে? ওর স্বভাব খুব খারাপ, শুধু খোঁচা দিয়ে কথা বলে, তাই না? তাহলে খোঁচা কিসে লাগে? ফুলে খোঁচা লাগে? ফুল দিয়ে আমি খোঁচা দিলাম, আমরা বলবো কি দে, আরো দে, ভালোই লাগছে, বলি না আমরা? তাহলে ফুলের বিছানা হয়, আর কাটা সবসময় আমাদের খোঁচা লাগে।
তাহলে এটা কোন দুনিয়া? এটা কাটার দুনিয়া। কাটার দুনিয়া তৈরি করতে হয় না, কাটার দুনিয়া তৈরি হয়ে যায় এমনি এমনি। দুঃখ আনতে হয় না, একা একা এসে যায়, দুঃখ এসে যায়। সুখ, সুখের জন্য কিছু করতে হয়। তাহলে আমি এই পার থেকে ওই পারে যাব, কাটার জঙ্গল থেকে ফুলের জঙ্গলের দুনিয়াতে যাব এমনি এমনি, এমনি এমনি? এর জন্য আমাকে কিছু করতে হবে, এর জন্য আমাকে কিছু করতে হবে, না হলে হবে। বোঝা গেল কি বললাম? অসুবিধা? অসুবিধা নেই। তাহলে গঙ্গার উৎপত্তি কোথা থেকে? শিবের জটা। আর কি বলি আমরা? গঙ্গা তুমি কোথা হইতে আসিয়াছ? কোথা থেকে এসেছে? গঙ্গা এসেছে গোমুখ থেকে। গঙ্গা এসেছে গোমুখ থেকে। যাবে কোথায়? সাগরে। যাবে কোথায়? সাগরে। তাহলে গোমুখ মানে গরুর মুখ। গোমুখ মানে গরুর মুখ। শিবের বাহন? শিবের বাহন ষাঁড়, গরু। দুটোর মধ্যে মিল আছে, তাই না? তাহলে ওখানে কি গরুর কোনো মুখ থেকে বেরিয়েছে? ওই জায়গাটার নাম দেওয়া হয়েছে, যেখান থেকে গঙ্গার উৎপত্তি, সেটার নাম দেওয়া হয়েছে গোমুখ। কারণ শাস্ত্রে আছে যে গোমুখ থেকে গঙ্গার উৎপত্তি। এটারও আমরা অর্থ জানব। আরেকটা কদিন আগে হলো না, গঙ্গা সাগরের মেলা। গঙ্গা সাগরের মেলা কি বলে? সব তীর্থ বারবার গঙ্গা সাগর। কবার? কবার? বারবার গঙ্গা সাগর। যতই তুমি তীর্থ করো, কৈলাস যাও আর যেখানেই যাও, গঙ্গা সাগর না গেলে পরে কিচ্ছু হবে না, মুক্তি হবে না। তা তো যারা যাচ্ছে তাদের মুক্তি হয়ে যাচ্ছে, তাই তো নাকি? বারবার যাচ্ছে তাদের তো মুক্তি হয়ে যাচ্ছে। যেগুলো মরছে সেগুলোর মুক্তি আগে হচ্ছে, তাহলে সবার আগে মরা উচিত ওখানে গিয়ে। আমরা সব এই ভানে চলে এসেছি তো, তাহলে সব কিছু কোথায় খোঁজার চেষ্টা করেছি? বাইরে। আমরা সব কিছু বাইরে খোঁজাচ্ছি। বাইরের জিনিস তো সহজ, ওখানে গঙ্গায় গিয়ে ডুব লাগানো খুব সহজ। আর এখানে জ্ঞানের মধ্যে থাকা, সারাদিন আমার বুদ্ধিতে জ্ঞানই চলবে, সহজ না কঠিন? আমি যদি যেটুকু শুনলাম বললাম, এই যদি জিজ্ঞেস করি কি কি শুনলেন আছে, তার মানে এই গঙ্গায় ডুব দেওয়া কঠিন না সহজ? কঠিন। সবাই বড়লোক হবে কি করে? টিকিট কেটে নাকি পরিশ্রম করে? পরিশ্রম করে। তাহলে টিকিটগুলো কাটছে কারা? 10 টাকায় কোটিপতি কারা হচ্ছে? আমরা কেউ পরিশ্রম করতে চাই না, আমরা কি লটারি কেটে বড়লোক হতে চাই। তাহলে এই যে আমরা গঙ্গায় গিয়ে ডুব দিয়ে পবিত্র হব, এটা তো আমার কিছু করতে হবে না। গঙ্গায় গেলাম, ডুব দিলাম, আমার কোনো পরিশ্রম নেই। আমি 2-1টা মার্ডার করে আসবো, 2-1জনকে উল্টো পাল্টা বলবো, গালাগালি দেবো, মারামারি করবো, সব করবো, আর গঙ্গায় গিয়ে ডুব দেবো, পবিত্র হয়ে চলে আসবো। সহজ তো। ঈশ্বর বলছে যেমন বাচ্চাদের খেলনা থাকে না, খেলনা বাস, তো একটা খেলনা গঙ্গা। ওই যাবো, ওই খেলনা বাসে যেটুকু যেতে পারবে, এই জায়গায় পবিত্র হয়ে তুমি ওইটুকুই যেতে পারবে। তোমাকে আসল বাস কিনতে হবে, তার জন্য তোমাকে মূল্য চোকাতে হবে। মূল্য কি? আমাদের এর জন্য পুরুষার্থ করতে হবে। বোঝা গেল কি বললাম? তাহলে গঙ্গায় আমাদের কি করতে হবে? এই জ্ঞান গঙ্গায় আমাদের ডুব দিতে হবে, নিজেকে পবিত্র বানাতে হবে, যেটা বলছিলাম। তাহলে বলা হয় সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। আবার বলা হয় ত্রিবেণী সঙ্গম, কুম্ভের মেলা। কুম্ভের মেলা বলা হয় না, যে কুম্ভের মেলা সব থেকে পবিত্র মেলা, তাই না? মহাকুম্ভ কত বছর পর পর হয়? ক বছর? 14 বছর পর পর হয় না? তাহলে কুম্ভ মানে কি? কুম্ভ কোথায় হয়? ত্রিবেণী সঙ্গমে কুম্ভ হয়। ত্রিবেণী সঙ্গম, ত্রিবেণী মানে যেখানে 3টে নদীর সঙ্গম, সেটাকে বলা হয় ত্রিবেণী সঙ্গম, তাই না? আরেকটা বলছি, গঙ্গা আর সাগরের মেলা। এরও আধ্যাত্মিক রহস্য আজকে আমরা জানব। ত্রিবেণী সঙ্গম কি আর গঙ্গা সাগর কি? পরমাত্মাকে বলা হয় জ্ঞানের সাগর। পরমাত্মাকে বলা হয় জ্ঞানের সাগর। আর আত্মা হচ্ছে
আত্মা হচ্ছে জ্ঞানের নদী, আত্মাকে বলা হয় জ্ঞানের নদী। তাহলে এমন একটা সময় এই পৃথিবীতে আছে যেই সময় আত্মা আর পরমাত্মার মিলন হয়, যেই সময় আত্মা আর পরমাত্মার মিলন হয়, সেটাকেই বলা হয় গঙ্গা আর সাগরের মেলা। আমাদের সবার লক্ষ্য কি? ঈশ্বরের সাথে সাক্ষাৎ করা, ঈশ্বরের দর্শন করা। তাহলে যেখানে আত্মা এবং পরমাত্মার সাক্ষাৎ হয় সেটাকে বলা হয় গঙ্গা সাগর। আর সেটা একবারই হয় পুরো সৃষ্টিতে, মানে পুরো এই যে 4টে যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এখানে একবারই আত্মা আর পরমাত্মার মিলন হয়। পুরো এই 4টে যুগে একবারই মিলন হয়, সেটা হচ্ছে একবারই। কখন সেটা? কখন বলতে পারবেন? কোন যুগে? সত্যতে, ত্রেতাতে, দ্বাপরে না কলিতে? আইডিয়া লাগান কেউ, কোন সময় হতে পারে ঈশ্বর আত্মার সাথে পরমাত্মার মিলন? আমি ক্লু দিয়ে দিচ্ছি। ঈশ্বরের কর্তব্য কি? ঈশ্বরের কর্তব্য কি? কি বলেছিলাম? ঈশ্বর কর্তব্য কি তার? তমপ্রধান আত্মাকে কি বানানো? শতপ্রধান বানানো, তাই তো? যেই কাজ এই দুনিয়ার কেউ পারে না সে করে, এর জন্য তাকে বলা হয় কি? তাকে বলা হয় বৈদ্যনাথ। আত্মার যখন রোগাগ্রস্ত হয়ে যায় তখন সে আসে সারাতে, তাই তো? তাহলে আমরা রোগগ্রস্ত কোন অবস্থায় হই? শৈশব অবস্থায়, কৈশোর অবস্থায়, প্রাপ্তবয়স্ক অবস্থায়, কোন অবস্থায়? বৃদ্ধ অবস্থায়। তার ডাক্তার দরকার কোন সময়? বৃদ্ধ বয়সে ডাক্তার দরকার। তাহলে আমরা যদি যুগ হিসাবে বিচার করি তাহলে সত্যযুগ মানে আমাদের কোন অবস্থা? শৈশব অবস্থা, ত্রেতা কৈশোরকাল, দ্বাপর প্রাপ্তবয়স্ককাল, কলি বার্ধক্য। তাহলে ডাক্তার যদি দরকার হয় কখন দরকার হবে? কলিতেই দরকার হবে, তাই তো? তাহলে কলিযুগ পরিবর্তিত হচ্ছে কোন যুগে? সত্যযুগে। কে করবে পরিবর্তন? কে করবে? কেউ তো করবে। কে করবে? ঈশ্বর করে। কে করে? ঈশ্বর। এর জন্যই তো সে বলে যখন ধর্মের অতি গ্লানি হয় তখন আমি এই পৃথিবীতে আসি। তাহলে সব থেকে বেশি গ্লানি কখন হয়? কলিযুগে না সত্যযুগে? কলিযুগের মধ্যে তো আর কোনো খারাপ সময় নেই, নাকি আছে? দ্বাপর ভালো না কলি ভালো? কোনটা ভালো? দ্বাপর ভালো কলির তুলনায়। তাহলে ঈশ্বর কখন আসে? কলির একদম শেষ সময় আসে। কলির একদম শেষ সময়, কলি শেষ হবে আর সত্যযুগ শুরু হবে। এই যে যারা ওই পারে যাওয়ার ইচ্ছা যাদের আছে, অনেকের ইচ্ছা হবে না। কালকে এক জায়গায় আমি গেছি, আমি বললাম যে এই কথাগুলো কি দরকার? এগুলো দরকার নেই, আমি গিয়ে 2-1টা জিনিসপত্র কিনবো, আমার চলে যাবে, টেনশন বেনশন সব চলে যাবে। তাহলে কিছু লোক বলছে যাদের এগুলো দরকার নেই, আর কিছু লোক আছে যাদের মনে হচ্ছে এইটাকেই তো আমি খুঁজছিলাম, এটাই তো আমি চাই। এরা কারা? যারা চাই তারা কারা? যে চিন্তা করেছে যে আমি এই পার থেকে ওই পারে যাব গঙ্গার, তাহলে তার সারাদিনে কি চিন্তা চলবে? যে আমাকে একটা বাস কিনতে হবে না নৌকা কিনতে হবে? কি কিনবে? নৌকা। তাহলে যে এই পার থেকে ওই পারে যাওয়ার ব্রত নেবে তার সারাদিন চিন্তা চলবে আমি তো এই জ্ঞানটাই চাচ্ছিলাম। আর যাদের ওই পারে যাওয়ার চিন্তা নেই তাদের এগুলো নিয়ে চিন্তাও চলবে না, তারা তো ভাববে মস্ত আছে, আমি ভালোই আছি। কিন্তু যাদের এই পার থেকে ওই পারে যাওয়ার ইচ্ছা যাদের ভেতরে জাগর হবে, যত বেশি তীব্র হয়ে যাবে, তারা এইটা ছাড়া থাকতে পারবে না। বোঝা গেল? তাহলে ঈশ্বর কখন আসে? ঈশ্বর কলিযুগের শেষে আসে, সত্যযুগ যখন আসে না। কারণ যখন দিন হয়ে যায় তখন কি আর লাইটের দরকার হয়? দিনের বেলা লাইট জ্বালায়? কি বলবো লাইট জ্বালালে? পাগল বলুন। আমরা ঈশ্বরকে কখন স্মরণ করি? দুঃখের সময় না আনন্দের সময়? দুঃখের সময়। কেন? কারণ সে হচ্ছে, আমরা ডাক্তারের কথা চিন্তা করি কখন? ডাক্তারের কথা চিন্তা করি কখন? অসুস্থ হলে নাকি যখন সুস্থ আছে তখন? অসুস্থ। তাহলে পরমাত্মা কি ডাক্তার না অন্য কিছু?
সে তো ডাক্তার, সে আত্মার ডাক্তার। তাহলে তাকে আমরা ডাকি কখন? যখন আমরা দুঃখী হয়ে যাই। তাহলে সে আসবে কখন? রোগীর রোগ সারলে তারপরে আসবে, না রোগ হলে তখন আসবে? কখন আসবে? রোগ সারাতে। তাহলে রোগ কখন আছে? কলিযুগে নাকি সত্য যুগে? কোথায়? কলিতে। তাহলে সে আসবে কখন? আসবে কখন? সে আসবে কলিযুগে। সে আসবে কলিযুগে। কেন? আমাদের আত্মাদের রোগ সারাতে। সে সত্য যুগে আসবে? সে সত্য যুগে আসবে না। সে আসবে কখন? কলিযুগে। এই কলিযুগকে সত্য যুগে পরিবর্তন করতে সে আসে। বোঝা গেল কি বললাম? অসুবিধা? অসুবিধা নেই তো? তাহলে আজকে আমরা কি শুনলাম? সত্যিকারের অমর কথা আমরা শুনলাম। আজকে আমরা আমাদের পরিচয় পেলাম। আমরা কারা? যাদের ভেতরে তীব্র ইচ্ছা রয়েছে যে এই কলিযুগে আমরা থাকবো না, আমরা সত্য যুগে যাব, এবং এর জন্য আমাদের যা যা করতে হবে সেটা আমরা করব। তারা কি? তারা পার্বতী। আর যারা ভাবলো যেতে হলে যাব এক সময়, অত ভাবার কি আছে, তারা কি? তারা ওই ভূত পেতনি হিসাবে, ল্যাংড়া খোড়া হিসাবে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে যাবে। যেতে তো হবে সবাইকেই। আমাদের চয়েস, আমরা কি হয়ে যাব, পার্বতী নাকি ল্যাংড়া খোড়া। বোঝা গেল? এবার বিষয়, তাহলে বোঝা গেল আমরা কি কি সম্পর্কে জানলাম। আরেকটা যেটা বললাম, গঙ্গাসাগর। গঙ্গাসাগর মানে যে সময় আত্মা আর পরমাত্মার মিলন হচ্ছে। তাহলে আত্মা আর পরমাত্মার মিলন হচ্ছে কোথায়? কলিযুগের একদম শেষে। তাহলে এই যে সময়টা, এই সময়টাই হচ্ছে আত্মা পরমাত্মার মিলন, যেটা ভক্তি মার্গে আমরা সেটাকে গঙ্গাসাগরের মেলা বলে দিয়েছি। বোঝা গেল কি বললাম? বাস্তবিক পক্ষে ওখানে গিয়ে হবে? কিছুই হবে না। ওখানে গিয়ে কিছুই হবে না। হবে কোথায়? আমরা রেগুলার যদি গঙ্গাসাগরের এই মিলন করি, অর্থাৎ ওই পরমাত্মার কাছে চলে গেলাম আমি মন বুদ্ধির দ্বারা, ওখানে গেলে কি হবে? শান্তি পাবো, আত্মার ভেতরে বল আসবে, তার যে জিনিস সেগুলো আমার কাছে আসবে। বোঝা গেল কি বললাম? যেমন 10 বছর আগে কে কি বলেছে দুঃখের কথা, সেটা মনে করলে পরে কি আসছে? দুঃখ আসছে। তাহলে যখন আমরা মন বুদ্ধির দ্বারা পরমাত্মার কাছে যাব, তখন পরমাত্মার কাছে যা যা আছে সেগুলো আমাদের মধ্যে চলে আসবে। তাহলে এটাই হলো প্রকৃতপক্ষে গঙ্গা আর সাগরের মেলা, এবং এটা একবারই হয়। এটা একবারই হয়, কলিযুগ আর সত্যযুগের মিলনের সময়। খুব অল্প একটা সময়, অনেক সময় না কিন্তু, এই পুরো কলিযুগ ধরে না কিন্তু, কলিযুগের একদম শেষে গিয়ে। সেটা আমরা পরে আলোচনা করব। বোঝা গেল? আমরা যখন এই চ্যাপ্টারটাতে আসব, এই সৃষ্টিচক্রের চ্যাপ্টারটাতে আসব, তখন আমরা দেখব কোন সময়। সময়টা খুব অল্প, সময়টা খুব অল্প, যেই সময়টাকে বলা হয় গঙ্গা আর সাগরের মেলা। এবার পরমাত্মা তো সে নিরাকার জ্যোতির্বিন্দু, আমরা হচ্ছি শরীরধারী। তাহলে আমরা রয়েছি শরীরের ভানে। পরমাত্মার তো শরীর নেই, সে তো পরমাত্মা, সে তো জীবাত্মা নয়। তাহলে তার নিজস্ব কোনো শরীর নেই। তাহলে এই যে আমি কথাগুলো বলছি, কেন বলতে পারছি? আমার শরীর আছে তাই। এই যে আমার মনের ভেতরে যে জ্ঞানগুলো চলছে, সেগুলো আমি আপনাদেরকে জানাতে পারছি কিসের মাধ্যমে? শব্দের মাধ্যমে। আপনারা বুঝছেন কিভাবে? শব্দের মাধ্যমে। তাহলে পরমাত্মার কাছে যে জ্ঞান আছে, পরমাত্মা তো নিরাকার, তার তো শরীর নেই, তাহলে সে আমাদের এই জ্ঞানগুলো দেবে কিভাবে? দেবে কিভাবে? মাধ্যম তো একটা দরকার, তার তো একটা শরীর দরকার। না শরীর দরকার নেই? শরীর না হলে তো সে দিতে পারবে না। যেমন মনে করুন আমি যখন হিন্দিতে যদি এখন কথাগুলো বলি, আপনারা তো বোঝেন না হিন্দি, তাহলে কি বলছি বুঝতে পারবেন? তাহলে উপায় কি? আমি মনে করুন বাংলা জানি না, আর আপনারা হিন্দি জানেন না, তাহলে উপায় কি হবে? এই দাদা দেখা গেল হিন্দিও জানে বাংলাও জানে, তাহলে কি করবে? আমার কাছ থেকে শুনবে, শুনে আপনাদেরকে বলবে যে এই বলেছে, তাই তো? তার মানে একটা মিডিয়াম দরকার। কি দরকার? একটা মাধ্যম দরকার। তাহলে কজন হলো এই জায়গায়? আমি যে বলবো, আপনাকে বলবো, আর বলবে কে? আমার কথা আপনার কথা মিডিয়াম হবে কে? এ হবে। তাহলে কজন হলো এই জায়গায়? কজন হলো? 3 জন।
তাহলে তিনজনে মিলে কি হয়? ত্রিবেণী। কি হলো? এখানে ত্রিবেণী সঙ্গম হলো, এখানে তিনজনের মিলন হলো। এ যদি না থাকে তাহলে আমার ভাষা আপনাদেরকে বোঝানো সম্ভব নয়, আপনার ভাষা আমাকে বোঝানো সম্ভব নয়। বোঝা গেল এই জায়গাটা? তাহলে দুজনের মাধ্যমে মিডিয়ামকে এ। তাহলে পরমাত্মা সে নিরাকার জ্যোতির্বিন্দু, আমরা রয়েছি সব দেহবানে। তাহলে সে যেগুলো বলতে চায় সেগুলো তো আমরা বুঝতে পারবো না। তাহলে পরমাত্মাও কি করে? এরকম একজন মিডিয়ামকে ব্যবহার করে। বোঝা গেল কি বললাম? এই যে পরমাত্মা, আত্মা আর তার মাঝখানে যে একজন, এই তিনজনকে মিলে হলো ত্রিবেণী সঙ্গম। এটা একটা কুম্ভ। এটা কি? কুম্ভ। এই জন্য বলা হয় কুম্ভে ডুব দিলে পরে তার মুক্তি হয়ে যায়। বোঝা গেল কি বললাম? সেটাও কবার হয়? 14 বছর পর পর একবার হয়, যুগে একবার। যুগে একবার হয়। তাহলে যেটা বললাম, সত্য, ত্রেতা, দ্রাপর, কলি, কলি আর সত্যযুগের মাঝখানে যে এই যে টাইমটা, এই টাইমটাতে ঈশ্বর আসে, কিন্তু সে সরাসরি এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারে না, সে একজনের মাধ্যম নেয়। এই যে তিনজনের মিলন হচ্ছে, এটাকেই বলা হচ্ছে ত্রিবেণী সঙ্গম। এটাই হচ্ছে সেই কুম্ভ। বোঝা গেল কি বললাম? তাহলে কোথায় রয়েছে আমরা এখন? আমরা এখন কুম্ভের মেলায় রয়েছি। কুম্ভের মেলায় গিয়ে সব হারিয়ে গেছিল, তাই না? কুম্ভের মেলায় এসে সব এক হলো। তাহলে এই যে আমরা সবাই হারিয়ে গেছিলাম, আবার সবাই আমরা এক হই। তাহলে এটা যেমন গঙ্গাসাগরের মেলা, তেমনি এটা কুম্ভেরও মেলা। আবার এটা হচ্ছে পার্বতীরা সব কি অমর কথাও শুনছে। তাহলে এই যে কথাগুলো শুনছে, এগুলো সব কি? এগুলো সব হচ্ছে অমর কথা। বোঝা গেল? তাহলে শিব তার বাহন ষাঁড়ের ওপর বসে পার্বতীকে অমর কথা শুনিয়েছিল। তার মানে শিবের একটা বাহন দরকার, শিবের একটা বাহন দরকার। বোঝা গেল কি বললাম? তাহলে আমাদের বাহন সম্পর্কেও জানতে হবে। এইটুকু বোঝা গেল। তাহলে এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সে করতে পারেন। আছে কারো কোনো প্রশ্ন এই বিষয়ে যেটুকু আমরা আলোচনা করলাম? শিবরাত্রি, গঙ্গাসাগর, কুম্ভ, আছে পার্বতী, আছে কোনো প্রশ্ন? নেই। তাহলে আজকে আমরা এইটা নিয়ে আলোচনা করব। তাহলে এই যে ঈশ্বর আসে, ঈশ্বর এসে কি কাজ করে? ঈশ্বর এসে নরককে স্বর্গের দুনিয়াতে পরিবর্তন করে। কি করে? নরকের দুনিয়াকে স্বর্গের দুনিয়াতে পরিবর্তন করে। বোঝা গেল কি বললাম? কি করে? নরকের দুনিয়াকে স্বর্গের দুনিয়াতে পরিণত করে। দেখা গেল এই যে পুরনো বাড়িটা রয়েছে, আমি এই জায়গায় একটা নতুন বাড়ি করব। তাহলে আমাকে কি করতে হবে? সবার প্রথমে এই পুরনোটা বাড়িটার উপর আমি ইট গাঁথলে হবে? হবে? কি হবে এর উপর যদি আমি ইট গাঁথি? ছাদ দিলাম একটা, ভেঙে যাবে। কেন? ওই ওখান থেকে ফাটা শুরু হয়েছে, তাই তো নাকি? তাহলে সবার প্রথমে আমাকে কি করতে হবে? সবার প্রথমে আমাকে এই ঘরটাকে ভাঙতে হবে। তার আগে আমাকে টাকাও জোগাড় করতে হবে, তাই না? তাহলে একদিকে বানানোর প্রস্তুতি, আরেকদিকে ভাঙার প্রস্তুতি, এই দুটোই আমাকে করতে হবে, তাই তো? তাহলে এই যে দুনিয়া কলিযুগ হয়ে যায় যখন, এটাকে কোন দুনিয়াতে পরিবর্তন করে ঈশ্বর? কোন দুনিয়াতে? তিনি সত্যযুগের দুনিয়াতে প্রস্তুত করে। আমরা যাবো তো সত্যযুগে, তাই তো নাকি? এই পার থেকে ওই পারে যাবো তো? যাব। তাহলে এই দুনিয়াতে নিশ্চয়ই স্বর্গের দুনিয়া স্থাপন করা সম্ভব নয়, নাকি সম্ভব? সম্ভব? এখানে সম্ভব না। তাহলে এই দুনিয়াকে বিনাশ করতে হবে। এখানে যদি একটা দেবতা চলে আসে, এসে এসে সততার সাথে চলে, এখানের মানুষ কি করবে? তার জামা প্যান্ট থাকবে? জামা প্যান্ট থাকবে দেবতার? সব চুরি হয়ে যাবে।
সব চুরি হয়ে যাবে। এখানে দেবতারা এসেও আর দেবতা থাকতে পারবে না, দেবতাদেরও এদের মতনই হতে হবে। এই দুনিয়াতে সত্যযুগের স্থাপনা সম্ভব নয়। তাহলে কি করতে হবে? এই দুনিয়া বিনাশ করতে হবে। এখানে যত কিছু রয়েছে এগুলো সব কিছুকে বিনাশ করে তারপরে তৈরি করতে হবে। যেমন এই যে ঘরটা বানাতে গেলে প্রথমে এই পুরোনো ঘরটা আমাদের ভাঙতে হবে, তারপরে আমাদেরকে ঘর তুলতে হবে। তাহলে ঈশ্বরেরও প্রধান তিনটে কাজ। কটা কাজ? তিনটে কাজ। কি কি? প্রথম কাজ হচ্ছে স্থাপনা করা। কি বললাম? প্রথম কাজ কি? স্থাপনা করা। তারপরের কাজ পালনা করা। তারপরের কাজ বিনাশ করা। কি কি বললাম? ঈশ্বরের কাজ কি? স্থাপনা, পালনা আর বিনাশ। বোঝা গেল কি বললাম? এর জন্য ঈশ্বরকে ইংরেজিতে বলা হয় গড। ঈশ্বরকে ইংরেজিতে কি বলে? গড। কটা শব্দ? কটা শব্দ? তিনটে। কি কি? জি ও আর ডি, গড। জি মানে, জি শব্দের ফুল ফর্ম হচ্ছে জেনারেটর। জেনারেটর কাজ কি? জেনারেটর দেখেছেন আপনারা কেউ? কি কাজে লাগে জেনারেটর? ওই বিয়ে বাড়িতে কারেন্ট চলে গেলে পরে কি করে? জেনারেটর লাগে, তাই না? তাহলে জেনারেটর মানে যে উৎপাদন করে বা সৃষ্টি করে। জেনারেটর মানে যে সৃষ্টি করে। যেমন ওই যে জেনারেটর চালালে পরে কি হচ্ছে? বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তাহলে জেনারেটর মানে যে সৃষ্টিকর্তা। তাহলে গডের জি মানে যে সৃষ্টি করে, ও মানে হচ্ছে অপারেটর। দেখবেন যেখানে মেলা হয়, লাইটম্যান, অপারেটর, অপারেটর, তাই না? তাহলে যে ওই যে মাইকগুলোকে বা লাইটগুলোকে অপারেট করছে, পালনা করছে, মানে যে দেখছে, তাকে বলা হয় অপারেটর। অপারেটর মানে হচ্ছে পালনকর্তা। অপারেটর মানে পালনকর্তা। আর ডি এর ফুল ফর্ম হচ্ছে ডেস্ট্রয়ার। ডেস্ট্রয়ার মানে হচ্ছে যে ধ্বংসকর্তা। ডেস্ট্রয়ার মানে ধ্বংসকর্তা, যে ধ্বংস করে। তাহলে গড শব্দের অর্থ আমরা জানলাম কি কি? জেনারেটর, অপারেটর, ডেস্ট্রয়ার। জেনারেটর মানে যে সৃষ্টিকর্তা, অপারেটর মানে হচ্ছে যে পালনকর্তা, আর ডেস্ট্রয়ার মানে হচ্ছে যে ধ্বংসকর্তা। তাহলে এই হলো গড। তাহলে পরমাত্মা কি? গড, ঈশ্বর। তাহলে তার তিনটে কাজ: স্থাপনা করা, পালনা করা, বিনাশ করা। কিন্তু ঈশ্বর আবার বলছে সে অকর্তা, অভোক্তা, অজনী সম্ভবা। আবার আমরা বলছি সে জেনারেটর, অপারেটর, ডেস্ট্রয়ার। সে স্থাপনা করছে, পালনা করছে, আবার বিনাশও করছে। এ তো সবিরোধী উক্তি হয়ে গেল। সে সরাসরি নিজে কিছু করে না। সে সরাসরি নিজে কিছু করে না। যেমন কৃষ্ণকে দেখানো হয়েছে না, নিজে কিছু করেছে? আমি যুদ্ধ করব না বলেছে না, আমি যেই পক্ষে থাকবো আমি যুদ্ধ করব না বলেছে তো। যখন পাণ্ডব, যখন অর্জুন আর ইসে যায় আর কি, দুর্যোধন যায়, তাই না? তখন কি বলেছিল? যে মাধব তুমি আমার পক্ষে থাকবে, তাই না? তখন কি বলেছিল? আমি যেই পক্ষে থাকবো সেই পক্ষ থেকে আমি যুদ্ধ করব না। আরেক দিকে হচ্ছে আমার সমস্ত সেনা। একদিকে আমি থাকবো, আরেক দিকে আমার সেনা থাকবে। কিন্তু কন্ডিশন হচ্ছে আমি যেই পক্ষে থাকবো সেখানে আমি যুদ্ধ করব না। কোনটা চাও তোমরা? যুদ্ধ করবে না তাকে, আর না যে যুদ্ধ করবে তাকে? কাকে করবে না তাকে? কেন? তাতে হেরে যাবো যুদ্ধে আমরা। তাই ঈশ্বরও বলছে আমি কিন্তু কিছুই করব না। ওই যে যারা যাচ্ছে ওখানে, তোমরা যাও, ওখানে ছেলের চাকরি হয়ে যাবে, মেয়ের চাকরি হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে, টাকা পয়সা হয়ে যাবে। কিন্তু আমার কাছে যদি আসো তোমরা, আমার সঙ্গ যদি করো, আমার কাছে চাইলে পরে এগুলো তোমরা কিছুই পাবে না। কোনটা চাই আমরা তাহলে? কোনটা চাইবো? কোনটা চাইবো?
সে যেই পক্ষে থাকবে সেখানে কিন্তু সে আমাদের কিছুই দেবে না, কিন্তু সে আমাদের সাথে থাকবে। যেমন অর্জুন, তাহলে দুর্যোধনের বুদ্ধি যদি হয় তাহলে আমরা কি বলবো? দুর্যোধনের বুদ্ধি আমাকে দাও, তোমার দরকার নেই, এই জিনিসগুলো দাও, তোমার দরকার নেই, টাকা পয়সা হলেই হবে, ওই টাকা পয়সার দ্বারা সব ম্যানেজ হয়ে যাবে, আমার টাকাই সব, তাই না? কোন পক্ষ এটা? এটা দুর্যোধনের পক্ষ। এটা কার বুদ্ধি? দুর্যোধনের বুদ্ধি। বিনাশকালে বিপরীত বুদ্ধি। দুর্যোধনের কি বুদ্ধি ছিল? পরিত বুদ্ধি না বিপরীত বুদ্ধি? বিপরীত বুদ্ধি। অর্জুনের কি ছিল? পরিত বুদ্ধি। হে মাধব, তোমাকেই চাই, আমার আর কাউকে দরকার নেই, তুমি যুদ্ধ না করলে হবে। যুদ্ধ করেছিল কে? কৃষ্ণ যদি না থাকতো অর্জুনের ক্ষমতা ছিল যে তার? কর্ণকে মারার ক্ষমতা ছিল? ছিল? ভীষ্মকে মারার ক্ষমতা ছিল? ছিল? ও যুদ্ধ করেছে? যুদ্ধ করেছে? যুদ্ধ না করেও যুদ্ধ করেছে। তেমনি ঈশ্বর তিনটেই করে, সৃষ্টিও করে, পালনাও করে, বিনাশও করে, আবার করেও না। কৃষ্ণ যেমন সরাসরি করেনি, পরমাত্মাও করে। বোঝা গেল? তাহলে কৃষ্ণকে, কৃষ্ণ দুজন বলেছিলাম, এক হচ্ছে শরীরধারী, আরেক হচ্ছে, একটা হচ্ছে কামধারী, আর একটা হচ্ছে নামধারী। একজন যার নাম হয়েছে কর্মের আধারে, আরেকজনের যার শরীরের আধারে, তাই না? আমরা যাকে চিনি, কাকে চিনি? মুকুটধারী, সে কে? সে শরীরধারী। আর গুপ্ত রূপে কে? পরমাত্মা, কৃষ্ণ। বোঝা গেল? সে, তাহলে সেও কি করছে? এই তিনটে কাজ করছে, স্থাপনা, পালনা আর বিনাশ। কিন্তু সরাসরি করে না, তিনজনের মাধ্যমে করে। তিনজনের মাধ্যমে করে। কে কে? ব্রহ্মা, বিষ্ণু আর শঙ্কর বা মহেশ। ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর, এদের তিনজনকে সবসময় কি দেখানো হয়? একসাথে জোড়া জোড়া দেখানো, তাই না? হয় এরকম, তিনজন, তিনটে মাথা। তারা নর্মাল না হ্যান্ডিক্যাপ? কোন ক্যাটাগরিতে তাদের রাখবো? হ্যান্ডিক্যাপ ক্যাটাগরিতে না নর্মাল ক্যাটাগরিতে? কোন ক্যাটাগরিতে রাখবো? ওদেরকে যদি আলাদা আলাদা করে রাখা হয় বাঁচবে? যে হ্যান্ডিক্যাপ, ওই গঙ্গা যমুনা ছিল না, যদি একটাকে কেটে আলাদা করে রাখা হয় বাঁচবে আরেকটা? ও পেট তো এক জায়গায়, এক জায়গায় না? তাহলে যদি কেটে রাখা হয় বাঁচবে না তো? তাহলে এদেরও তো একসাথে যদি হয় তাহলে কেটে নিলে তো বাঁচবে না। কিন্তু এদের তো আবার আলাদা আলাদা দেখানো হয়েছে, ব্রহ্মা আলাদা, শঙ্কর আলাদা, আবার বিষ্ণু আলাদা দেখানো হয়েছে না? সিঙ্গেল সিঙ্গেল, ওই ইসের ওপর, সাপের ওপর শুয়ে রয়েছে, আর এ তো পার্বতীর সাথে দেখা যাচ্ছে যে গল্প করছে, এই করছে, আর ব্রহ্মা তো পদ্ম ফুলের ওপর বসে রয়েছে। আবার ব্রহ্মার চারটে মাথা, এদিকে দেখাচ্ছে তিনজন একসাথে, আবার ওখানে দেখছে চারটে মাথা। এগুলো সব আধ্যাত্মিক রহস্য। আমরা কি বলি? তুই আমার পেছন পেছন করছিস, আমার পেছনেও দুটো চোখ রয়েছে, বলি না আমরা? আমার পেছনে আমার বদনাম করছিস, আমার পেছনেও দুটো চোখ। তাই সত্যি সত্যি চোখ আছে? ওটা তো কথার কথা, তার মানে কি আমার স্পাই বসানো রয়েছে, তুমি যাই করো পেছন থেকে দেখতে পাবে। কিন্তু আমরা এতটাই বোকা, কেউ বলেছে আমাদের যে পেছনে দুটো চোখ, পেছনে দুটো চোখ বসিয়ে দিয়েছে। এখানেও কিছু বোঝানো হয়েছে, কিন্তু এতটাই আমরা, আমাদের বুদ্ধি মোটা হয়ে গেছে, আমরা এগুলোকেই সত্য মনে করে নিয়েছি। বোঝা গেল কি বললাম? বলা হয় ত্রিনাথ। আজকে আমাদের বাড়িতে ত্রিনাথের মেলা, তিননাথের মেলা বলে না? হ্যাঁ, ওম শান্তি। এই যে ব্রহ্মাকে বসানো দেখিয়েছে, আর বিষ্ণুকে দাঁড়ানো কেন দেখিয়েছে? ঠিক আছে, সেগুলো আমরা দেখব। ব্রহ্মা বসে আছে, বিষ্ণু আর শঙ্কর বসে রয়েছে, সেগুলো আমরা সামনের আলোচনায় জানবো আস্তে আস্তে আমাদের টপিক অনুসারে। তাহলে আমরা যদি দেখি, কি যেন বলছিলাম, ত্রিনাথের মেলা। কার মেলা?
ত্রিনাথের মালা। নাথ মানে, নাথ মানে জগন্নাথ, বদ্রীনাথ, পশুপতিনাথ, অমরনাথ। নাথ মানে, নাথ মানে মালিক। দীনানাথ বলি না, হে দীনানাথ, তার মানে নাথ মানে কি, মালিক। ত্রিনাথ মানে, ত্রিনাথ, ত্রি মানে তিন, নাথ মানে মালিক, তার মানে তিনজনের যে মালিক। তাহলে তিনজনকে, ব্রহ্মা বিষ্ণু শঙ্কর। তাহলে আজকে আমার বাড়িতে ত্রিনাথের মেলা। তাহলে এরা তিনজন তো আর ত্রিনাথ নয়, এরা তো তিনজন আলাদা আলাদা, একসাথে রয়েছে। এরা তিনজনে একসাথে কাজ করছে। বোঝা গেল কি বললাম? তাহলে নাথটাকে, এরা নিশ্চয়ই নয়। তাহলে ত্রিনাথ হচ্ছে এই যে উপরে পরমাত্মা, যে পেছন থেকে করে। যেমন যুদ্ধ করেছে কে? অর্জুন। যুদ্ধ করেছে কে? পাণ্ডবরা। আর পেছনে ছিল কে? কৃষ্ণ। তাহলে সামনে আমরা দেখি এরা করছে, কিন্তু আসলে এদেরকে দিয়ে করাচ্ছে কে? ইনি। কিন্তু যেহেতু ওর শরীর নেই, একে কেউ জানে না। আসলে ত্রিনাথকে, এরা ত্রিনাথ নয়, এদের ওপরে যে রয়েছে সে হচ্ছে ত্রিনাথ, পরমাত্মা। তাহলে পরমাত্মা শিব হলো ত্রিনাথ, যারা যে এই তিনজনকে চালনা করছে। এখানে কি রয়েছে? প্রথম হচ্ছে ব্রহ্মা, তারপর হচ্ছে বিষ্ণু, আর একটা হচ্ছে শঙ্কর। ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছে পালনকর্তা, আর শঙ্কর হচ্ছে বিনাশকর্তা। বোঝা গেল কি বললাম? বোঝা গেল কি বললাম? তাহলে ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছে পালনকর্তা, আর শঙ্কর হচ্ছে বিনাশকর্তা। তাহলে এই তিনজন দেবতা তিনটে কাজ করে: স্থাপনার কাজ, পালনার কাজ, আর বিনাশের কাজ। তাহলে এই ব্রহ্মা, বিষ্ণু আর শঙ্করকে, তাহলে ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে। পার্বতী কজন? পার্বতী কজন? একজন। যারাই ব্রত নেবে যে আমি এপার থেকে কিন্তু ওই পারে যাব, তারাই পার্বতী। তাহলে এখানে পার্বতী কজন আছে? এই যারা এতক্ষণ শুনছে বসে, এরা সবাই পার্বতী। তার মানে কি, এদের ইচ্ছা আছে বলে এরা এখানে বসে শুনছে। যদি ইচ্ছা না থাকতো ওই পারে যাওয়ার, তাহলে এরা শুনতো না। তাহলে এরা সবাই পার্বতী, কিন্তু কেউ ছোট পার্বতী হবে, কেউ বড় পার্বতী হবে, কেউ ছোট হবে আর কেউ বড় হবে। কারণ এই যে সত্যযুগের যে দুনিয়া হবে, তা সেখানে তো আর সবাই রাজা হবে না। কেউ রাজা হবে, কেউ প্রজা হবে, ভাগ থাকবে তো। বোঝা গেল কি বললাম? যাবে সবাই স্বর্গের দুনিয়াতে, কিন্তু সেখানেও ভাগ থাকবে। কেউ রাজা হবে, কেউ প্রজা হবে, কেউ সহকার হবে, কেউ চণ্ডাল হবে। দেবী দেবতাদের শরীর পোড়াবে না? তাও হবে। হ্যাঁ, দেবী দেবতাদের শরীরও তো পোড়াবে। তাহলে ওখানে কি চণ্ডালও থাকবে। চণ্ডাল মানে কি, নাম চণ্ডাল থাকবে না, মানে ওই পোড়ানোর কাজ যারা করবে, কিন্তু তাদেরও নাম থাকবে দেবতা। বোঝা গেল? এই জায়গায় যেমন উঁচ নিচ আছে, ওই চণ্ডালরা মদ খায় আর কি, ওই যারা পোড়ায় তারা কি মদ খাই করে, আমরা দেখি আর কি যেরকম। ওখানে এরকম থাকবে না, ওখানে সবাই দেবতা। যেমন উন্নত দেশগুলোতে যারা থাকে না, যারা ওই ইয়ের কাজও করে, তাদেরও মাসে 2 লাখ টাকা 3 লাখ টাকা ইনকাম ওদের। আমাদের রাষ্ট্রপতি যেই মায়না পায়, ওখানে ওই বিদেশে থালা বাসন মাজলে পরে সেই মায়না পাওয়া যায়। এই জন্য ওখানে কেউ কাজের লোক রাখে না। যারা বিদেশে থাকে না, বড় বড় চাকরি করে, তারা কাজের লোক রাখে না, নিজেরা করে। কারণ ওখানে ডেলি ওয়েজেস বলে আছে, মানে একটা মিনিমাম টাকা ওদেরকে দিতেই হবে। বোঝা গেল? তাহলে ওখানে ওই সবাই প্রায় সমান। ওখানে ধনী দরিদ্রের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। বোঝা গেল কি বললাম? তাহলে এই যে এখানেও যারা বসে রয়েছে, এখানে কেউ বড় পার্বতী আছে, আবার কেউ ছোট পার্বতী আছে। যেমন এই গাজন যখন হয়, পার্বতী সাজে না? কজন সাজে? একজন? বিভিন্ন রকমের সাজে, বিভিন্ন টিমের বিভিন্ন। তাহলে এই যে আমরা এখানে রয়েছি, আমরাও সব পার্বতী। এবার কেমন পার্বতী হব সেটা আমার উপর নির্ভর করছে। আমি ভালো পার্বতী হব নাকি খারাপ পার্বতী হব? ওই দেখো না, ওই সরস্বতী পুজোর সময়
একই রকমের কি মূর্তি তৈরি করে? একই? কোনো সরস্বতী দেখবে একটু মোটা, কোনোটা লম্বা, কোনোটা গোলমুখ, দুর্গারও দেখবে। তাহলে একই হতো তো, তাহলে একই রকম হতো। যেমন কেউ যদি মোদির মানে প্রধানমন্ত্রীর কেউ যদি ছবি তৈরি করে, তাহলে একই রকম তৈরি করবে না আলাদা আলাদা তৈরি করবে? একই তৈরি করবে না আলাদা তৈরি করবে? একই তৈরি করবে, নাহলে তো আলাদা মোদি অন্য কিছু হয়ে যাবে তাহলে, তাই না? তাহলে যখন এই দুনিয়ার কোনো ব্যক্তিকে আমরা তৈরি করব, গান্ধীজি, তাহলে গান্ধীজির ওই একই রকম কিন্তু মূর্তি, তাই না? কিন্তু আমাদের যত দুর্গাগুলো আছে সব একই রকম মুখ, একই রকম। কেন একই রকম নয়? কেন কেন এক নয় কেন? কারণ দুর্গা একজন নয়, কালী একজন নয়। শ্মশান কালী, আর কি কালী, ওই কত রকমের কালী আছে। তা একজনই যদি তার একটা রূপ হবে, তার মানে এগুলো হচ্ছে একটা প্রতীক, এগুলো একটা পদ। যেমন এই যে যারা পারে যাওয়ার ব্রত নেবে তারা কি সব পার্বতী? তাহলে এখানে যারা আমরা বসে রয়েছি তারা কি হব? সবাই পার্বতী হব, যদি আমরা পারে যাওয়ার ব্রত। বোঝা গেল কি বললাম? তেমনি এই যে ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর, এটাও বিশেষ একজন ব্যক্তি নয়, এটাও বিশেষ একজন ব্যক্তি নয়। এই যে পরমাত্মা তার সৃষ্টির কাজ করবে, এটা কোনো একজন ব্যক্তিকে দিয়ে সে করবে না। তার কি দরকার? কিছু সংখ্যক লোক দরকার, যারা করবে তারাই হচ্ছে ব্রহ্মা। কিন্তু এদের মধ্যে একজন মুখ্য থাকবে, একজন মুখ্য থাকবে, আর তার সাথে সাথে অনেক থাকবে। যেমন গাছের মূল, আমরা বলি গাছের মূল হচ্ছে গাছের মেন অংশ। মূল কটা? মূল কটা? একটাই মূল, একটাই মূল। মূলের তো অনেক ভাগ, প্রধান মূল, শাখা মূল, প্রশাখা মূল, তাই না? তাহলে সবই মূলের মধ্যে আসে, কিন্তু কি রয়েছে? একটা প্রধান মূল রয়েছে আর কিছু শাখা মূল রয়েছে। তাহলে এই যে বললাম ব্রহ্মা, যার দ্বারা পরমাত্মা সৃষ্টির কাজ করে, একজন আছে যে প্রধান, আর বাকি এরকম আরো অনেক ব্রহ্মা রয়েছে যারা হচ্ছে শাখা প্রশাখা। অর্থাৎ এই ব্রহ্মা যেই কাজ করছে সেই কাজটা তারাও করছে। এদেরকে বলা হয় মাস্টার ব্রহ্মা। কি বলা হয়? মাস্টার ব্রহ্মা। এর জন্য ব্রহ্মাকে দেখানো হয়, ব্রহ্মা হচ্ছে হাজার ভুজাধারী, ব্রহ্মার হাজারটা ভুজা। তাহলে 1000 টাকারও ভুজা হতে পারে? এই দুটো হাতের পরেই তো আর দুটো হাত সেট করতে গেলেই তো জায়গা কম পড়ে যাবে। কোথায় সেট করবে আর দুটো হাত? তাহলে 1000টা কোথায় সেট করবে? পায়েও সেট করবে নাকি? এটাও হলো প্রতীক, এটাও হলো প্রতীক। আমরা কি বলি? কেউ একটা কোনো কাজ করছে, আমরা কি বলি? যে ওর সাথে হাত লাগাতে পারিস না, ওর সাথে হাত লাগাতে পারিস না। হাত লাগানো মানে কি? সহযোগী হওয়া, সহযোগ করা। বোঝা গেল কি বললাম? তাহলে এই যে ব্রহ্মার হাজার ভুজা দেখানো হয়, তার মানে এই যে ব্রহ্মার যে কর্তব্য বা ব্রহ্মার যে কাজ, যারা এই ব্রহ্মার কাজে সহযোগী হয় তারা সবাই হলো কি? ব্রহ্মা, মাস্টার ব্রহ্মা তারা। তাহলে ব্রহ্মা হচ্ছে একটা পদ। তেমনি বিষ্ণু, পরমাত্মা যেই দুনিয়া স্থাপন করে তার পালনা যারা করে তারা হচ্ছে বিষ্ণু। এর জন্য বিষ্ণুকে দেখানো হয়েছে রাজা। বিষ্ণুকে রাজা দেখানো হয় না? সত্যযুগের রাজাকে নারায়ণ। নারায়ণের আরেকটা রূপ কি? বিষ্ণু। যে বিষ্ণু সেই নারায়ণ, কিন্তু নারায়ণের 2টো হাত আর বিষ্ণুর 4টে হাত। এগুলো আমরা পরে আলোচনা করবো যে 4টে হাত কেন। আর রয়েছে কি? শঙ্কর, তাই না? এই যে এরকম খালি গায়ে, জটাধারী, কিছুই নেই। তাহলে শঙ্কর কি? যে বিনাশ করে। তাহলে বিনাশের কাজও একজন করবে না, তাই না? একটা দেশ বম বানিয়েছে, শুধু একটা দেশের কাছেই বম আছে? সমস্ত দেশের কাছেই বম রয়েছে। তাহলে সমস্ত দেশই কি করবে? একে অন্যকে নাশ করবে। বোঝা গেল কি বললাম? তাহলে এগুলো হচ্ছে প্রতীক, একজন হচ্ছে মাধ্যম। বোঝা গেল কি বললাম? একজনের মাধ্যমে সেগুলো দেখানো। বোঝা গেল? তাহলে পরমাত্মা সে ব্রহ্মার দ্বারা স্থাপনা করে, বিষ্ণুর দ্বারা পালনা করে, আর শঙ্করের দ্বারা বিনাশ করে। তাহলে আমাদের আজকের আলোচনা এইটুকুই। এর পরের দিন আমরা ব্রহ্মা, বিষ্ণু আর শঙ্কর নিয়ে আলোচনা করব। ঠিক আছে? অসুবিধা কারো কোনো?
দিদির উত্তরটা দিয়ে দিচ্ছি। দিদি, প্রপাদি, শুনতে পাচ্ছ? ভাই, হ্যাঁ ভাই। আমরা যদি দেখি ব্রহ্মা, বিষ্ণু আর শঙ্কর, মাঝখানে কে রয়েছে? বিষ্ণু রয়েছে। বিষ্ণুর কাজ কি? পালনা করা। পালনা করা। ব্রহ্মার কাজ স্থাপনা করা। তাহলে পুরুষার্থ কোনটাতে করতে হয়? এই যে ঘরটা ভাঙবো, এর জন্য লোক লাগবে না? ভাঙতে লাগবে কি লাগবে না? তাহলে ভাঙতে গেলেও খরচা, পুরুষার্থ করতে হবে, আবার তৈরি করতে গেলেও পুরুষার্থ করতে হবে, তাই তো নাকি? তাহলে বসার যে পোশ্চার আমরা যদি দেখি শঙ্কর আর ব্রহ্মার, সেটা হচ্ছে পুরুষার্থী, এরা ধ্যানমগ্ন। আমরা বলি না আমার ধ্যান জ্ঞান এখন শুধু এই বাড়িটা তৈরি করব, আমার ধ্যান আর জ্ঞান। তাহলে কি সারাদিন বসে বসে ধ্যান করছে? এটা হলো প্রতীক ধ্যান আর জ্ঞানের। তাহলে ব্রহ্মা সেও পুরুষার্থী, আবার শঙ্কর সেও পুরুষার্থী। ধ্বংসের জন্য পুরুষার্থ করতে হচ্ছে আর স্থাপনার জন্য পুরুষার্থ করছে। কিন্তু যে পালন করবে, যে ঘরে থাকবে, সে তো আরাম করবে, তার মানে সে রিল্যাক্স মুডে রয়েছে, তার পুরুষার্থ করতে হচ্ছে না। তাহলে বিষ্ণুর পুরুষার্থ করতে হয় না, এর জন্য বিষ্ণুর পোশ্চারটা আলাদা দেখিয়েছে, কমপ্লিট অবস্থা, যে সে কমপ্লিট যাওয়ার জন্য প্রস্তুত সেখানে। আর ব্রহ্মা আর শঙ্কর তারা হচ্ছে পুরুষার্থী রূপ, তারা এখনও এখানে থাকতে হবে, তাদের পুরুষার্থ করতে হবে, তারা ধ্যানমগ্ন, তাদের ধ্যান জ্ঞান একটাই যে আমাকে কমপ্লিট হতে হবে। যেমন আমাদের এখন কি, আমরা পার্বতী পারে তো যাইনি ওই পারে, তাহলে আমাদের ধ্যান জ্ঞান কি, যে করেই হোক আমাকে ওই পারে যেতেই হবে। যদি আমরা কালকের থেকে আর না আসি তাহলে এ আবার কেমন কথা? তা ধ্যান জ্ঞান যদি হয় তাহলে তো আমি যেখানে থাকবো সে জায়গায় যেতে হবে, হ্যাঁ? তাহলে ধ্যান জ্ঞান তো হবে না। তাহলে যে যেতে পারবে সে কি হলো? সে ফুল পার্বতী। আর যে না আসলে পারছে না সে হচ্ছে বাচ্চা পার্বতী, ছোট পার্বতী। তাহলে কোনটা হবো? বড়টা হবো না ছোটটা হবো? ও, ছোটটাই থাকে। সহজ। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে আজকে গিয়ে কি চিন্তা করবো আমরা? কি আমরা পার্বতী, আমরা সেই অমর কথা শুনছি, বোঝা গেল? মানে এগুলো একটা টপিক নিয়ে আলোচনা করতে করতেই আমাদের 1 বছর লেগে যাবে, এমনও টপিক আছে। আমরা জাস্ট ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি, ঠিক আছে? পরে আবার যখন টপিক আসবে তখন আমরা আলোচনা করব। গাজন হয় না, শিবের গাজন হয় না, তারও অনেক অর্থ রয়েছে। এই চৈত্র মাসে হবে কেন, চৈত্র মাসে হয়, ওই টাইমে হয় কেন, ওগুলো করা হয় কেন, এগুলো অর্থ রয়েছে, সেগুলো আমরা জানি। ঠিক আছে, ওম শান্তি। তাহলে আমরা কিছু সময় একটুখানি মেডিটেশন করি। বেলা আছে, ওইদিকে মেলা নেই তো, ওইদিকে সব অন্ধকার হয়ে গেছে। যারা দেখবে তারা দেখবে যে আর ওটা আবার আলাদা চ্যাপ্টার হয়ে গেল, তো ওটা তাহলে আবার আধা খাপচা থেকে যাবে। হ্যাঁ, একটা চ্যাপ্টার ক্লোজ হলো, এর পরের দিন আমরা ব্রহ্মা সম্পর্কে জানবো। কালকে আসেন, কালকে আসেন। ওই আপনি আসবেন না বলেই তো আমি আসিনি, সিগন্যাল চলে গেছে আমার কাছে, আমার জানতে হয় না। শব্দের দরকার না, আমরা ভাইব্রেশন ক্যাচ করতে পারি এখন, যে আজকে যে যার ভেতরে আগ্রহ রয়েছে অনেক, সেই আজকে আসবে না, তাহলে আজকে গিয়ে কি হবে? ঠিক আছে, তাহলে আমরা একটু সোজা হয়ে বসবো। কোথায় যাব এখন? পরম ধামে, বাড়িতে, ঘরে যাব। হ্যাঁ, ভিডিওটা দেখিয়ে দাও একটুখানি। হ্যাঁ দাদা, গান করবে তো আজকে। পরম ধামের ছবিটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছে। অন্যরকম হয়ে গেল, এটা ঠিক আছে। এটা প্রপার পরম ধামের নয়।
क्या आपको पता है what happens in your বই আছে brain when you are stressed এইটা and anxious? Give me 60 seconds, I will show you how. দেখা যাচ্ছে পরম দাম কেমন বন্ধ হয়ে গেছে। বইতে দেখছিলাম, বন্ধ হয়ে গেল কেন বইতে দেখাচ্ছি তাই না? হ্যাঁ, বইতে দেখেছি তো। ওই দেখেছিলাম আমাদের বইতেই দেখেছি। না, না, এক- তাহলে ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে। এই যে পরম দাম হচ্ছে এমন এরকম লাল, আর এইগুলো হচ্ছে সব আমরা আত্মারা, এই ওপর হচ্ছে পরমাত্মা। ঠিক আছে, এগুলো পৌঁছবে না তার কাছে, তার কাছে এটা পৌঁছবে, ঠিক পৌঁছবে। ঠিক আছে, বসি আমরা। স্থিত করবো আমরা নিজেকে আমাদের স্বস্থিতির আসনে। বুদ্ধির চোখের দ্বারা দেখব নিজেকে, ঠিক দুই চোখের মাঝখানে জ্যোতির্বিন্দু আত্মারূপে আমি আত্মা এই কলিযুগী দুনিয়ায় দুঃখ অশান্তির মধ্যে এই ভব সংসারে ডুবে গেছি। পরম আত্মা জ্ঞান সূর্য খিবেইয়া সে এখন এই পৃথিবীতে এসে আমাকে এই সংসার সাগর থেকে পারে যাওয়ার পথ দেখাচ্ছে। আমি পার্বতী এখন আমাকে এই কলিযুগের দুনিয়া ছেড়ে সত্যযুগের দুনিয়ায় যেতে হবে। আমি আত্মা, আমি আর আমার শরীর আলাদা। আমি নিজেকে আত্মস্থিতিতে স্থিত করে উড়ে চলেছি আমার ঘরের উদ্দেশ্যে। ভিজুয়ালাইজ করি নিজেকে আত্মা জ্যোতি, আমি উড়ে যাচ্ছি পরমধামে। দেখি নিজেকে পরমধামে, লাল প্রকাশের দুনিয়া, আমার চারিদিকে জ্যোতি, লাল প্রকাশ, অসংখ্য আত্মা আমার চারিদিকে জ্বলজ্বল করছে। আর ঠিক আমাদের ওপরে একটা সব থেকে উজ্জ্বল তারা, পরম আত্মা, সমস্ত আত্মার পিতা, বন্ধু, সখা, খিভাইয়া, সে উপস্থিত। সে আমার তার শক্তিতে ভরপুর করে দিচ্ছে। অনুভব করি তার শক্তিতে আমি ভরপুর হয়ে যাচ্ছি। অনুভব করি তার থেকে শান্তি, প্রেম, আনন্দ আমার মধ্যে আসছে। আমি অসাধারণ শান্তি আমার নিজের ভেতর অনুভব করছি। অনুভব করি আমার মন বুদ্ধি শান্তির সাগরে বিলীন হয়ে গেছে। আমি পার্বতী, পরমাত্মা শিব, আমি তার সঙ্গী। সে কৃষ্ণ, আমি তার গোপী। সে গোপী বল্লভ, আমি পার্বতী। অনুভব করি কত শ্রেষ্ঠ ভাগ্য আমার। ঈশ্বর আমাকে তার সঙ্গী বানিয়ে নিয়েছে। সে আমাকে
তার প্রেমে ভরপুর করে দিচ্ছে। আমি ঈশ্বরীয় প্রেমে মগন হয়ে গেছি। অনুভব করি আমি ভৌতিক সমস্ত ইচ্ছা থেকে সম্পূর্ণরূপে নিবৃত হয়ে গেছি। আমি পরমাত্ম প্রেমে বিলীন হয়ে গেছি। এবার আমি পুনরায় পরমধাম ছেড়ে চলে আসব আবার এই কলিযুগে। ভ্রকুটি সিংহাসনে নিজেকে দেখব। আজ আমি সারাদিন বারবার এই পরমধাম স্থিতির অভ্যাস করব এবং পরমধামের যাত্রা করব। এটাই সেই গঙ্গা আর সাগরের মিলনের সময়। আমি আত্মা পরমাত্মার সাথে মিলিত হচ্ছি। এটাই সেই মহাকুম্ভ, যখন আমি পরমাত্মার সাথে মিলন হচ্ছি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।